نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যে কোনো কমিউনিটিতে যখন প্রথম কথা বলি তখন একটা সিরিয়াল আছে, মানে একটা অনুযায়ী কথা বলি। একদিন কথা বললে আমরা একটা বলি যে গার্ড ইউর সেলফ অ্যান্ড ইউর ফ্যামিলি, একটা জুমার খুতবা আছে, ওটা আমরা করি, ওটা করছি এখানে। তারপরে যখন দেখলাম যে এটা একটু চলবে, এই আপনার হালাকাটা চলবে, কন্টিনিউয়াস চলবে, তখন আমরা ডিসাইড করলাম প্রথমটা ছিল আল্লাহ কি সত্যি আছেন, তাই না? আজকেরটা হচ্ছে সেকেন্ডটা, আল্লাহ কি সত্যি আছেন। খুব উদ্ভট হইলেও, কথাটা শুনতে উদ্ভট লাগলেও আসলে আমাদের সমস্যাটা ওইখানে। আমরা যে ইসলাম পালন করতে পারি না বা যতটুকু আল্লাহ চান সেইভাবে চলতে পারি না, তার মূল সমস্যা হচ্ছে যে আমরা আল্লাহকে এমনভাবে বিশ্বাস করি না যেমন বিশ্বাস করা উচিত, বা এমনভাবে ভয় করি না যেমন ভয় করা উচিত। তার কারণ, তার পিছনে অনেক কারণ আমরা এক্সপ্লেন করছি, কেন ওইটা আলাদা একটা হালাকা ছিল। এবং আমি মনে করি ইয়াং জেনারেশন তো অবশ্যই, এবং বয়স্কদেরও অ্যাবসলিউটলি কনভিন্সড হওয়া উচিত যে আল্লাহ আছে, এবং এমনভাবে আল্লাহকে ভয় করা উচিত যেমন ভয় করা উচিত, তবে এমনভাবে বিশ্বাস করা উচিত যেমন বিশ্বাস করা উচিত। বিশ্বাস করা উচিত যেমন বিশ্বাস করার কথা, এমনভাবে বিশ্বাস করা উচিত যেমন বিশ্বাস করার কথা। কেমন বিশ্বাস করার কথা? যে আপনার একটু করে বলে নিচ্ছি, যেহেতু আপনারা ছিলেন না অনেকে। আপনার হাদিস জিবরিলে আসছে যেমন, যে তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখো, আর যদি তুমি নাও দেখো তাহলে জানো যে আল্লাহ তোমাকে দেখতেছেন, সার্বক্ষণিকভাবে আল্লাহ আমাকে দেখতেছেন। এই বোধটা থাকাটা খুব জরুরি। এই বোধটা যার আছে সে যেভাবে চলবে, আর যার নাই সে আরেকভাবে চলবে। এই জন্যই দেখবেন যে আমরা অনেক কিছু করতে পারি। আমি ওইখানে টিপিক্যালি একটা উদাহরণ দিই, ট্রাফিক পুলিশের উদাহরণ। যে আজকে যে জ্যামটা আসলাম, বেসিক্যালি কি জায়গায় জায়গায় ট্রাফিক আটকায় রাখছে, তাই না? 500টা গাড়ি আটকায় আছে, একটা লোক হাত তুলে বসে আছে। হাত তোলা মানে কি? নিষেধ করছে যে যাওয়া যাবে না। এই লোকটাকে আমরা যতটুকু ভয় পাই, আমরা আল্লাহকে ততটুকু ভয় পাই। আল্লাহ আমাদের যেসব নিষেধ করছেন আমরা এগুলো ইজিলি করতে পারি, তাই না? যেসব নিষেধ করতেছি তো আমরা সার্বক্ষণিকভাবে করতেছি। তার মানে এই লোকটার যে রিয়েলিটি আমাদের কাছে, যে ট্রাফিক, সে একটা রিয়েলিটি, বাস্তব, সে এক্সিস্ট করে, এবং সে আমাকে শাস্তি দিতে পারে, ছোটো হোক বড়ো হোক শাস্তি দিতে পারে। এইটুকু কিন্তু আমরা আল্লাহকে কেয়ার করি, সেই জন্য কিন্তু আমরা সমানে হারাম জিনিসগুলো করতে পারি। তো এই জন্য মানে অনেক কিছু বড় বড় থিওরি বা বড় বড় জিনিস পড়ার চেয়ে খুব সিম্পলি নিজের ভিতরে তাকায় দেখা উচিত যে আমি কি আল্লাহকে ওইভাবে বিশ্বাস করি কি না যেমন বিশ্বাস করা উচিত। না হলে সেটা রিপেয়ার করা উচিত, রিপেয়ার করা উচিত। এটা আমাদের তো ইমান বাড়ে এবং কমে, এটা আলোচনা যেমন একটা বিশ্বাস। ইমান বাড়ে এবং কমে, এবং একদম কখনো জিরো হয়ে যেতে পারে, আবার অনেক উপরে উঠতে পারে। তো এই দেখছেন, এটা হচ্ছে কিন্তু মুখের খুব কাছে রাখার জন্য। এখানে মুখের থেকে একটু দূরে নিয়ে ওই আপনার ওই যে কি বলে অ্যাম্প্লিফায়ার, দরকার হইলে অ্যাম্প্লিফায়ারে করবেন। এই যে এটা শ্বাসটা, প্রত্যেকটা শ্বাস লাগতেছে, এটা হয়, সময় লাগবে, একটু ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। এখানে আপনার ইঞ্জিনিয়াররা একটু নাড়াচাড়া করলে ঠিক হয়ে যাবে। তো এই ব্যাপার আর কি। আপনারা যারা মিস করছেন এটার রেকর্ডিং আছে। এটা আর অন্য জায়গায় একটা হালাকা, মিরপুর ডিএইচএস একটা হালাকা, ওটা তারা রেকর্ড করছিল, সুন্দরী, এটা আমাদের চ্যানেলে আছে, দেখে নিয়ে। তবে রেকর্ড শোনা এবং সামনাসামনি শোনার ভিতরে তফাৎ আছে। আজকে আমরা পড়বো বা শিখবো বা চেষ্টা করবো জানার কোরআন কি সত্যি আল্লাহর কাছ থেকে আসছে। এই প্রপোজিশনটা যেটা, যে কোরআন আল্লাহর কাছ থেকে আসছে, এটাকে আমরা আরেকভাবে বলতে পারি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যিকার রাসূল কিনা। এটা একই কথা। কারণ কোরআন আল্লাহর কাছ থেকে যদি এসে থাকে, তাহলে কোরআন বলতেছে যে ইনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইনি আল্লাহ রাসূল। এটা সত্যি হলো, ওটা সত্যি। আর কনভার্সলি যদি আমরা মনে করি যে আল্লাহ রাসূল সত্যি, তাহলে উনি বলতেছেন যে আমার কাছে কোরআন আসছে। মানে দুই দিক থেকে আমরা অ্যাপ্রোচ করতে পারি, কোরআনের দিক দিয়ে করতে পারি, ওই দিক দিয়ে করতে পারি। তো কোরআনের দিক দিয়ে করলে অনেক রকমের কথাবার্তা আছে। সহজ হচ্ছে মানে কোরআন, যে কোরআন এটা কে বলছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। কোরআন নিয়মদের এগেন্সটে কিন্তু একটা বড় যুক্তি এটা। কোরআনের বলে তারা সুন্নাহ মানে না, তারা রাসূলের পাতা দেয় না অত একটা, বা হ্যাঁ মানে হাদিস মানে না। কিন্তু কোরআন যে কোরআন, এটা আমরা কোথা থেকে যাচ্ছি? আল্লাহ রসুল বলছেন দেখে যাচ্ছি।
এই একটা সেট অফ ধরেন টেক্সটকে আল্লাহ রসুল বলছেন এটা কোরআন, আর একটা সেট অফ টেক্সটকে বলছেন যে না এটা হলো হাদিস কুদসি, আমরা সেটা মেনে নিছি, তাই না? তাহলে রসুলকে বিশ্বাস করা বা রসুল যে সত্যিকার রসুল, এটা আসলে বেশি ইম্পর্টেন্ট। ওইটাও ইম্পর্টেন্ট, কিন্তু এটা বেশি ইম্পর্টেন্ট, কারণ রসুল দিয়ে কোরআন দিয়ে রসুল না, কিন্তু রসুলের মাধ্যমে, রসুল হলেন সেই ভেসেল যেখান থেকে কোরআন আমরা পাইছি, তার ভিতরে আল্লাহ দিয়েছেন তার ওয়াহি হিসাবে, সেটা উনি আমাদেরকে বলছেন দেখে আমরা কিন্তু কোরআন পাইছি। দুইটাই আমরা দেখবো ইনশাআল্লাহ, লিমিটেড হিসেবে যতটুকু আমাদের সময় আছে। আমাদের এখানে এশার জামাত কয়টায় মসজিদে? 9:15। এত দেরিতে? ঢাকা শহরে তো কোথাও আর আমাদের তো পাড়ায় 8:30, আমরা এখন 7:15 বাজতেছে, আমরা কি এটা 8:15 পর্যন্ত নিব নাকি? কেউ যদি মসজিদে যাইতে চান বা আরো কোনো জায়গায় যাইতে চান। আচ্ছা, কালকে একজন প্রশ্ন করছেন বসুন্ধরা এবার আবাসিক এলাকার পাশে সালাফি মসজিদ আছে নাকি? আমি উত্তর দিতে পারিনি। কোথায় সেটা? বাড়িদারা 12 নম্বরকে বসুন্ধরার কাছে হলো না? হ্যাঁ, এটাই বোধহয় কাছে না? নর্দা থেকে যে ইমাম হোসেনের, এটা সত্যিকার সালাফি না এটা। আমি একটু পানি খাই। আমি নর্দা জায়গাটাই ভালো করে চিনতাম না, সেদিন ভিতর দিয়ে গেলাম, চিনি না, কিন্তু সেদিন ভিতর দিয়ে গেলাম, একটা কাজে আসছিলাম, ভিতর দিয়ে গিয়ে এসে বন্যাতে উঠলাম ওই দরবেশের মসজিদের পাশ দিয়ে। তো ওই সময় চিনলাম নর্দা কোনটাতে বলে। আর এইটাতে আমি নামাজ পড়ছি কয়েকদিন, এই 12 নম্বর যেটা বলতেছি, এটা ঈদের দিন, ঈদের নামাজ পড়ছি মনসুর সাহেব যখন ছিলেন। আমি তো মনসুর সাহেব বোধহয় নাই, অসুস্থ না। ঠিক আছে, আমরা আসি এটাতে। কোরআন কি সত্যি আল্লাহর কাছে আসছে কিনা, এটাতে দুই রকমেরই করবো আমরা, দুই রকমেরই কথা বলবো। কোরআন নিয়েও কিছু বলবো বা নিয়েও বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে প্রথমে শুরু করি আমরা, অথবা কোরআন নিয়েও করতে পারি যে কোরআন কি, কতগুলো জিনিসের উত্তর খুঁজবেন আপনারা। কোরআন কি না, তারপরে কোরআনের লিটারারি স্টাইল। আমরা ওই সায়েন্টিফিক হিসেবে যাইতে পারি, পুরো গোটা বই নিয়ে আসছি, এটার ভিতরে যে মার্ক করা আছে, এইসব জায়গায় জায়গায় দলিল আছে, এগুলো হয়তো 2-4টা আমরা পড়বো, নাও পড়তে পারি। তো কোরআন কি না, কোরআন কি পোয়েট্রি কি না, এই সমস্ত জিনিসগুলো নিয়ে একটু করবেন। আর সবচেয়ে খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস আছে, যেটা হচ্ছে যে লিটারারি স্টাইল নিয়ে, যেটা আমি বলতেছি যে কেউ যদি আপনাদের কেউ যদি আরবি ভাষা সামান্যতম জানেন, সামান্যতম মানে জাস্ট বেশি কিছু দরকার নেই, জাস্ট আপনি স্টাইলটা বোঝেন বা অর্থটা বোঝেন বা শব্দ প্লেসমেন্টটা বোঝেন, তাইলে দেখবেন যে এখানে একজনের লেখা থেকে আমি পড়ে শোনাই একটু। উনি হচ্ছেন উইলিয়াম চিতিক সাচিকো মুরাতা, হাজব্যান্ড ওয়াইফ, তারা ইউনিভার্সিটির টিচার, ইউএসএতে ইউনিভার্সিটি টিচার, দুজনে মুসলমান, নাম এরকম হইল, দুজনে মুসলমান। একজন জাপানিজ অরিজিনের মুসলিমা, তার ওয়াইফ যিনি, আর আরেকজন হচ্ছেন হয়তোবা ওয়েস্টার্ন কোনো ইসের। তো তাদের একটা বই আছে ভিশন অফ ইসলাম, যদি আপনার পান পড়তে, আমার কাছে আছে, আপনারা কালেক্ট করতে পারেন, কালেক্টেবল, এটা সুন্দর একটা বই। ভিশন ইসলাম মানে আরও বই আছে কিন্তু, তো এটা হচ্ছে উইলিয়াম চিতিক সাচিকো মুরাতা, এই দুজন হাজব্যান্ড ওয়াইফ, তাদের লেখা। তো ওনারা এখানে বলতেছেন, বাট দ্য কোরআন হ্যাজ ইটস ওন ইনিমিটেবল, মানে যেটা অনুকরণ করা যায় না, স্টাইল দ্যাট রিলাইজ লার্জলি অন এক্সোটেশন। আচ্ছা, ডিরেক্ট ওনারা যেটা বলছে আমি বাংলায় বলে দিই সামারি, যে কেউ যদি পড়ে তাহলে বুঝবে যে টোটালি আলাদা বাচনভঙ্গি, শব্দ বলেন, সেন্টেন্স বলেন, বাচনভঙ্গি টোটালি আলাদা। আপনারা বোঝেন না, যারা হাদিস পড়েন বোঝেন না, হাদিস নিজেকে পড়লে, কোরআন পড়লে বোঝেন না, আলাদা কিন্তু। ইভেন ট্রান্সলেশনও সেটা উঠে আসবে যেটা আলাদা। তো আমরা জানি যে বাচনভঙ্গি বা লিটারারি স্টাইল যেটা বলি, লেখা, এটা কিন্তু মানুষের সিগনেচারের মতো। যারা এইসব নিয়ে এক্সপার্ট, যারা ধরেন সমরেশ বসু বা নিরঞ্জন গুপ্ত, এনারা কিন্তু ছদ্মনামে লিখছেন, ইভেন রবীন্দ্রনাথ ছদ্মনামে লিখছেন, কিন্তু যারা এক্সপার্ট তারা কিন্তু এক লাইন পড়ে বলে দিবে এটা অমুকের লেখা। এটা সিগনেচারের মতো একটা জিনিস, এটা নকল করা যায় না। একটা মানুষ দুইটা স্টাইলে লিখতে পারেন,
দুজন মানুষ কিন্তু একটা বই লিখতে পারে, কো অথরিং বলি না আমরা, অনেক বই আছে কিন্তু দেখবেন দুজনে লিখছে। এই বইটাই যেমন হাজব্যান্ড ওয়াইফ লিখছেন, উইলিয়াম চিথিক, সাচিকো মুরাতা দুজনে লিখছেন, এটা কিন্তু আছে। আপনার ম্যাথমেটিক্সের ছাত্র আছেন কেউ এখানে? আচ্ছা, ম্যাথমেটিক্সের ফাংশনের মতো ব্যাপার। ফাংশন কিন্তু একদিকে ইউনিক, আর অন্য দিক থেকে কিন্তু ইউনিক না। আচ্ছা, যাই হোক, তো এখন যেটা বলতেছেন দুইজন মিলে একটা বই লিখতে পারবেন, কিন্তু একজন দুইটা স্টাইলে লিখতে পারবেন। এবং 23 বছর ধরে আপনি দুইটা পার্সোনালিটি থাকবে আপনার, একবার এরকম করে কথা বলবেন, আরেকবার এরকম কথা বলবেন, ইম্পসিবল এটা, বুঝছেন? তার উপর আপনি নিরক্ষর, মানে একবার এরকম লিখবেন, একবার এরকম লিখবেন, মানে এটাতে চিন্তার খোরাক। কিন্তু এখানে ওনারা সেটাই বলতেছেন যে মানে যে কেউ যে সামান্যতম আছে সে বুঝবে যে এটা একই সোর্স থেকে। এই কথাটা আর কি, আমি আর ডিটেলস বললাম না, সময় আমাদের অনেক নষ্ট হয়ে গেছে। তো কোরআন নিয়ে আরও কিছু ব্যাপার আমরা এখানে পড়বো পরে। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারটা যাই, যেটা বললাম যে একই প্রপোজিশন আমরা দুই দিক থেকে অ্যাপ্রোচ করতে পারি। তো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা কি বলতো, কাফের যারা, মুশরিক যারা, 40 বছরের আগে পর্যন্ত তার সাথে কোনো বিরোধ ছিল, কিন্তু 40 বছর পরে যখন সমস্যা হইল তারা কি বলতো? তাকে পাগল বলতো, তাকে কবি বলতো, তাকে পজেসড বলতো, বা জাদুঘর বা পজেসড বলতো, মানে তার উপরে জিন ভর করছে, এরকম কথা বলতো না। আচ্ছা, আমরা একটা করে দেখি। এখন পাগল বলতো, এর একটা কারণ আছে, এটা একদম টোটালি যে রং তা না, হয়তো 0.01% আছে। কি সেটা? পাগল কিছু কথা বলে যেটা সাধারণ মানুষরা বলে না, এবং রাসূল কিছু কথা বলছেন যেটা সাধারণ মানুষরা বলে। এখানে পাগলের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মিল আছে, কিন্তু এটা ধরেন 0.05% বা 1% হতে পারে। বাকি 99% কি? পাগল ন্যাংটায় দৌড় দেয়, পাগল আপনার দেখলে লাঠি দিয়ে পিটাইতে চায়, আপনার গাড়ির কাঁচ ভেঙে দিতে চায়। আল্লাহ রাসূলের জীবনে কোনো অসঙ্গতি আছে নাকি? এরকম নাই। কোথায় মিলটা? যে শুধুমাত্র এমন কিছু কথা উনি বলছেন যেটা নর্মালি কেউ বলে না, নর্মালি কেউ জানে না। পাগলও এরকম কিছু কথা বলে, ধরেন বললো আমি প্রেসিডেন্ট, বলে না, পাগল রাস্তায় দাঁড়ায় বললো আমি বাংলাদেশের প্রেসিডেন্ট। এটা নর্মাল কেউ বলে না। মানুষের সাথে মানুষের পার্সোনালিটি, আপনাদের এখানে আমরা যত মানুষ আছি সবাই কিন্তু দুইটা হাত আছে, দুইটা চোখ আছে, দুইটা পা আছে, সব মিল না আমাদের। কিন্তু মানুষকে মানুষ আমরা ডিফাইন করি কী দিয়ে? ইন্ডিভিজুয়ালকে ডিফাইন করি কী দিয়ে? অমিল দিয়া, কিন্তু মিল দিয়া না। এটা খেয়াল করবেন। তাহলে এই যে অমিলটা এত বেশি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা পাগল বলতে পারবো না। পার্সোনালি ডিফাইন করতে গিয়ে কি অমিল দিয়ে করি কিন্তু আমরা ডিফাইন। আপনাদের দুজনে এ আর বি দেখবেন যে মিল তো অনেক কিছু আছে, বললাম না, 2 চোখ, 2 হাত, 2 পা, অমিল দিয়ে কিন্তু আপনি একজন, উনি আরেকজন। সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলা যাবে না। কবি, নেক্সট হচ্ছে কবি। আর কবিটা একটা বড়, তার আগে ওই এইটা পজেসটা বলে দিই। পজেসটা কি? কেন পজেস বলতো? যে একটা সময় দেখা যেত যখন ওয়াহী নাজিল হইতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর খুব ভারী ফিল করতেন, এবং এপিলেপটিক, অনেকটা মনে হচ্ছে মৃগী প্যারাম হইলে যেরকম লাগে না, ফিট হয়ে যাইতেছে, বা উনি দাঁড়ায় থাকতে পারতেছেন না, বা উনি ঘামতেছেন, অনেকটা ঢেকে দেওয়া হচ্ছে। একটা অনেক সময় বলতেন ঢেকে দিতে, কারণ এই সিনটা দেখতে হয়তো, হ্যাঁ, মানে সিনটা দেখতে হয়তো ভালো লাগবে না কারণ। এইখানে পজেসের সাথে ওনার একটা মিল আছে। পজেস যাদেরকে জিন ভূত, আপনার কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা যায় না, আমার জীবনে সামান্য একটু এক্সপিরিয়েন্স আছে, মানে পজেস দেখার। আমার নানির বাড়িতে একটা চাকর ছেলে ছিল, গরু চড়াইতো, মাঠে ঘাটে ঘুরতো, খুব মানে মানে শ্রীকান্তর যে ক্যারেক্টারটা আছে না, শ্রীকান্তের ভিতরে ইন্দ্রনাথের যে ক্যারেক্টার আছে না, মানে খুবই ডান পিটে, যেখানে ইচ্ছে সেখানে যাইতেছে। শ্রীকান্ত পাঠ্য ছিল না আপনাদের? অনেকে, আমাদের তো পাঠ্য ছিল, জানি না আপনাদের ছিল কি? হ্যাঁ, একটু উপরের একটু সিনিয়র যারা তারা পড়ছেন, পাঠ্য ছিল। হ্যাঁ, পাঠ্য ছিল, এবং ওটার ভিতরে ইন্দ্রনাথ ক্যারেক্টারটা দারুণ রকমের, মানে ডান পিটে একটা ক্যারেক্টার। কিন্তু আমাদের ওই চাকর ছেলেটা ওরকম ছিল। ওরে দেখলাম একবার উল্টাপাল্টা কথা বলতেছে, ধরে রাখা যাইতেছে না, প্রচণ্ড শক্তি তার গায়ে। তো এলাচ চললো যখন, তখন দেখলাম যে ওই যাই করলো, হুজুররা আসলো, আমি তো এরকম সাইজ আর কি। তো বলতেছে যাবি কিনা বল আর কি। হ্যাঁ, চলে যাবো, আল্লাহর কসম চলে যাবো, আল্লাহর কসম চলে যাবো, এরকম বলছে। না মানে এটা মানে আমি বুঝবো কেমন তুই গেছিস, তখন আপনি বলেন, মানে এরকম চলতেছে বার্গেন। বলছে আচ্ছা ঠিক আছে, ওই যে আম গাছটা, ওইটার একটা বড় ডাল ভেঙে দিয়ে যাবে। স্প্লিট সেকেন্ডে তো কড়াত করে আওয়াজ হইলো, ডালটা ভেঙে পড়লো আর কি। মানে জাস্ট বলা কথাটা মুখ থেকে বলা শেষ হওয়ার আগে
এবং ওই ছেলেটা উঠে বসলো, মাইটটা দিছে তারা আরও কী কী করে না, মানে যেসব মানে মরিচ টরিচের গুঁড়া টুড়া কী কী সব দেয়, তারপরে উঠে বসে সে তো মানে জানেই না কী হয়েছে বা এর আগে কী হয়েছে তাদের। আচ্ছা, এখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই অবস্থাটা দেখে বলতেছে তারা যে উনি পজেসড, ওনাদের জিনে ধরছে, ওনারা এই করছে। উনি কি এরকম কিছু করছেন নাকি? আমাদের এই ছেলে তো উল্টা পাল্টা কথা বলে চিৎকার করে মারামারি পিটাপিটি, ধরে রাখা যায় না, তারে গাইল দিয়া বাজে কথা বইলা, মানে যে চোখের দিকে তাকায় কথা বলে না সে গাইল দিতেছে সমানে। এরকম কিছু করছেন? কোনো ইয়ে আছে, কোনো দলিল আছে নাকি? তার শত্রুরাও কি বলে নাকি? বলেন। এবার আসেন কবির ব্যাপারে। কবি ছিলেন, এটা কিন্তু একটা হইতেই পারে, এটা মানে এটা আমরা তো তর্ক করতে, আমরা যখন যুক্তি দেখাচ্ছি তখন কিন্তু আমরা যারা যেটা বলে সেটা কিন্তু আমরা করব, মানে সেটাকে ধরে নিয়ে তারপর আমরা কথা বলব। প্রথম কথা হলো, কবিতা মানুষের কোন বয়সে লেখে? আপনাদের ভিতরে কেউ কেউ লেখেন হয় কখন লেখে? যখন চোখে মুখে রং লাগে তখন থেকে শুরু হয় কবিতা লেখা, তাই না? 40 বছর বয়সে গিয়ে কবিতা লিখতে শুরু করছে, আমার মনে হয় পৃথিবী খুঁজে করে পাবেন। 40 বছর বয়সে লিখতে শুরু করছে, লেখলেও সে বেশি দূর আগাইতে পারবে না, মানে জোড়াতাড়ি দিয়ে কিছু লিখতে পারে। 40 বছর বয়স পর্যন্ত কোনো কাফেরের বর্ণনা আছে নাকি যে উনি কোনো কবিতা লিখছে? কারণ ওরা কবিতা প্রিয় জাতি ছিল, তাদের কবিতা যাদের ভালো হইতো সেগুলো তার কাবার ওয়ালে টানায় রাখতো। ইমরুল কায়েস বা ওই ধরনের আরও নাম করা কবি আছে, তাদেরগুলো টানায় রাখতো। কোনো রেকর্ড আছে নাকি, কোনো কাফেরের থেকে বর্ণনা আছে কিনা যে উনি একদিন একটা কবিতা 4 লাইনের কবিতা লিখছিলেন যেটা তারা খুব অ্যাপ্রিসিয়েট করছে বা এই করছে? কিন্তু তার কাছে যেটা নাজিল হইতেছিল এতই এলোকোয়েন্ট ছিল যে যারা তাকে দিনের বেলায় বলতেছে যে তাকে হত্যা করতে হবে, রাত্রেবেলা তারা লুকায় গিয়ে তার তেলাওয়াত শুনতেছে এবং একজনের সাথে একজন ধাক্কা লাগার পরে বলতে, হ্যাঁ তুমি এখানে কী করো, তুমি এখানে কী করো, মানে এতই ছিল। মানে আপনি এটা চিন্তা করে দেখেন, মানে আমি কিন্তু এগুলো আপনাদের জাস্ট জেনারেল মানে রিজনেবল ব্রেনের কাছে আমি কিন্তু বলতেছি কথাগুলো, আপনাদের মানে খোলা মনে চিন্তা করে দেখেন। আচ্ছা, তারপরে ধরেন ফর আর্গুমেন্ট সেক ধরলাম যে আচ্ছা ঠিক আছে, ওনার 40 বছর বয়সেই মুডটা আসছে কবিতা লেখার। 40 বছর বয়সে মুড আসলো, উনি পয়লা 5 লাইন কবিতা লিখলেন সূরা আলাকের প্রথম 5টা আয়াত। জানেন তো আপনারা, ওইটা ফার্স্ট রেভলিউশন। এরপরে কেউ বলেন 6 মাস, কেউ বলেন 2 বছর তার কাছে কোনো ওয়াহি আসে নাই, উনি খারাপ ফিল করতেন, ডিস্ট্রেস ফিল করতেন, অন্য কথা। যে কবিতা লেখে তার তো মানে সুরসুর করে বাড়িতে থাকে খালি কথা। সে 5 লাইন লিখে কি 2 বছর বা 6 মাস অপেক্ষা করবে যে বাকি 14 মানে সূরা আলাকের বাকি 14টা আয়াত পরে আসছে, বা সূরা মুদ্দাসসির, সে কি ওয়েট করবে যে 6 মাস ওয়েট করি তারপরে লিখবো না? আপনাদের কমন সেন্স থেকে ধরেন, তাই না? তো এই ব্যাপারগুলো হচ্ছে যে মানে কমন সেন্সের কাছে আমাদের আবেদন, আপনারা চিন্তা করে দেখতে পারেন যে এই জিনিসগুলা সম্ভব কিনা বা এইগুলা পসিবল কিনা। এরপর দেখেন যে যদি উনি বলেন যে এটা উনি নিজে লেখা বলতেছেন এটা কোরআন, কিন্তু আসলে এটা কোরআন না, এটা নাজিল হয় না, তার মানে কি উনি মিথ্যাবাদী? মিথ্যাবাদী এই কথাটা কে বলবে? ধরেন আমরা অনেক ভণ্ডদের দেখি না, ইন্ডিয়াতে আছে রাম রহিম সিং, তারপরে আপনার সাই বাবা বলে একজন ছিল, এখন একটা সাতগুরু আছে, দেখেন আপনার অনেক বড় বড় কথা বলে, রজনীশ ছিল বা অনেক আছে ওদের, মানে তো এগুলো দেখবেন যে এগুলা আপনার ভণ্ড হয়, মিথ্যা কথা বলে। এই একটা আছে যে করণীল কি বাবা জানে, এই মোদির সাথে খুব ক্লোজ এখন, করণীল বেসে, করোনার ওষুধ বেসে আর গোবর মাখাইছে মানুষের, কি বাবা জানে এটা না? হ্যাঁ না, হ্যাঁ কি বাবা বুঝছেন? ওই যে আদা পতঞ্জলির, হ্যাঁ আদা ন্যাংটা থাকে আর কি। তো এইগুলোতে ভণ্ড যে বোঝাই যায় যে এগুলা, কিন্তু 40 বছর বয়স পর্যন্ত কোনো এলিগেশন আছে নাকি যে উনি মিথ্যা কথা বলছেন তার শত্রুদের কাছ থেকে? বা উনি অ্যাম্বিশাস ছিলেন? মানুষ এগুলো কেন করে, ভণ্ডামি কেন করে, কি চায় সে কিছু অ্যাচিভ করতে চায়, যেটা হচ্ছে ইউজুয়ালি যেটা আপনার ঐশ্বর্য বা সম্পদ বা টাকা। এই যে কটার নাম বললাম প্রত্যেকটা বিলিয়নের, কিন্তু এই সাতগুরু, এই রজনীশ ছিল, মরে গেছে, তারপরে আপনার এই পতঞ্জলির যে বাবা, সবকটা কিন্তু রামদেব বোধহয় বা এরকম কিছু, সবকটা কিন্তু বিলিয়নিয়ার। তারা আপনার মানে চিন্তা করতে পারবে না তাদের কি অবস্থা, ওনার অবস্থাটা কি ছিল লাইফের শেষ। মানে আপনার চিন্তা করে দেখেন, মানে যারা অ্যাম্বিশাস হয়, উনি কি অ্যাম্বিশাস ছিলেন নাকি? কখনো কি কোনো কিছু মনে হয়েছে নাকি যে বড় কিছু চিন্তা করেন? না, উনি একদম খুব ছাপোষা মানুষ ছিল,
নর্মাল লাইফে, নর্মাল যে লাইফ এটা দিয়ে সন্তুষ্ট ছিলেন এবং ট্রাস্টওয়ার্দি ছিলেন বলে আপনার ওই আরবিট্রেশনের এটা জানেন যে কাবার ওই রিবিল্ড করলো যখন তারা, তখন কালো পাথরটা কে বসাবে এটা নিয়ে প্রায় যুদ্ধ অবস্থা তাদের। তখন কি করলো তারা, তাকে মানলো যে উনি যে একটা বলবেন সেটা তারা মাইনে নিবে। তার মানে কি, উনার একটা পার্সোনালিটি ছিল, বয়স কম ছিল, পার্সোনালিটি ছিল, সততা ছিল, যে মানুষ তাকে সালিশ মানছে। এবং উনি যে সলিউশনটা দিলেন, কাপড়ের চারদিকে চার ইসে ধরলেন, তারপর নিজে বসায় দিলেন, তারা এটাকে সন্তুষ্ট হলো। আমি বলতেছি আলামিন নামটা তো তার আগের নাম, পরের নাম নাকি, বিশ্বাসী যে নামটা এটা আগের নাম, পরেও তারা তাকে বিশ্বাস করছে। ইভেন যখন হিজরত করতেছেন তখন আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে কি রেখে গেলেন, তাদের আমানতগুলা, মুশরিকদের আমানতগুলা, যেগুলা আমার এই টাকাটা আপনি রাখেন, আমার গয়নাটা আপনি রাখেন, বা এই সোনাটা আপনি রাখেন, ওইগুলোর জন্য আলী রাদিয়াল্লাহু আনহুকে পিছনে রেখে গেলেন যে ওগুলো যেন বুঝাই দেয় পরের দিন, বা পরে বুঝাই দেয় তাদেরকে। মানে এইরকম ট্রাস্টওয়ার্দি তাদের কাছে ছিলেন। কাজেই উনি কোনো একটা ফন্দির জন্য কোনো মিথ্যা কথা বলবেন এটা আনলাইকলি, বা ওনার কোনো অ্যাম্বিশন ছিল না যে আমি এত বড় লোক হইতে হবে, এইটা হইতে হবে, এই জন্য আমি এইভাবে টুইস্ট করবো কথারে, এরকম কোনো অ্যাম্বিশন ছিল। এরপরে হচ্ছে যে তিনি মিথ্যাবাদী হয়ে থাকলে আখেরাত সম্বন্ধে তিনি যা বলেছেন তা মিথ্যা, যদি মিথ্যাবাদী হয়ে থাকেন, জাস্ট আর্গুমেন্ট সেই কাকে। আর নিজে তা মিথ্যা জেনেই ও বিশ্বাস না করেই বলেছেন। মিথ্যা তো ও জানে, যে মিথ্যা বলতে সে তো ভিতরে জানে যে এটা মিথ্যা। প্রশ্ন হচ্ছে যে জীবনের 2/3 কিন্তু ওনার খুব স্মুথ ছিল। 2/3 মানে 40, তো 61-62 বছর পাচ্ছেন, স্মুথ ছিল। 2/3 স্মুথ কাটায় আপনার যাদের 40-এর কাছাকাছি বয়স আছে, আপনারা চিন্তা করে দেখেন যে আপনি কোন একটা মিথ্যা পরকালের জন্য সত্যিকার শান্তিপূর্ণ জীবন আপনি এক্সচেঞ্জ করবেন কিনা। যে পরকালটা মিথ্যা, মানে আপনি যদি মিথ্যাবাদী হন তাহলে পরকাল মিথ্যা, আপনি যা বলতেছেন এগুলো মিথ্যা, জানাম এগুলো মিথ্যা। তাহলে আপনি 40 বছর খুব সুন্দর একটা লাইফ কাটাইতেছেন, শান্তিপূর্ণ, সম্মানিত, সবার কাছে ভালো, অ্যাফ্লুয়েন্ট, আপনার অভাব নাই, কিছু নাই। এই সময় গিয়ে কি আপনি আপনার একটা মিথ্যা কথা বললেন, মিথ্যা পরকালের জন্য সত্যিকার যে জীবনটা, শান্তিপূর্ণ জীবন আছে, এটাকে আপনি ডিস্টার্ব করবেন কিনা? না। কারণ সাধারণত বয়স যত বাড়ে মানুষ তো রিজিড হয়ে যায়, মানুষ যা আছে সেটার ভিতরেই থাকতে চায়। আপনি জানেন হিজবুত তাহরিরের একটা দল আছে, তারা কিন্তু তাদের ম্যানুয়ালে আছে যে 30-এর উপরে কাউরে তারা দাওয়াত দেন, তারপর 30-এর উপরের মানুষরা ওদের চেঞ্জ করা খুব মুশকিল। এক্সেপশন আছে, তারা বলে যে রাসূলের সাহাবীরা সব ইয়াং, হুইচ ইজ ট্রু, রাসূলের সাহাবীরা সব ইয়াং ছিলেন বেশিরভাগ, কিন্তু বয়স্কও ছিলেন, যেমন ওমর এবং আবু বকর তারা বয়স্ক ছিলেন। সুতরাং এটা ঢালাভাবে বলাটা ঠিক না, আমরা সেটা এগ্রি করি না, কিন্তু একটা একটা রিজন আছে এটার পিছনে, যে আসলেই তো মানুষ একটু রিজিড হয়ে যায় বয়স বাড়লে। তো ওই রিজিডিটির বয়সে কি উনি একটা আনসার্টেন জিনিসের জন্য জীবনটাকে নষ্ট করে দিলেন। পরবর্তী 10 বছর তো খুব খারাপই গেল, মানে মানুষের পাথর মেরে তারা রক্তাক্ত করে দিল, কত কিছু হইলো, মিথ্যাবাদী বললো, কবি বললো, পাগল বললো, এগুলো তো সব পরবর্তী এই 40-এর পরের সময়টাতেই হইলো। তো এইটা কি আপনার লাইকলি কিনা, আপনি জাস্ট মানুষ হিসেবে নিজেই বিচার করেন এটা লাইকলি কিনা। এরপরে যে ধরেন কিছুটা সত্য কিছুটা মিথ্যা বলছে, এটা একটা পসিবিলিটি। একটা হলো টোটালি মিথ্যা বলছে, আরেকটা হলো কিছুটা সত্য কিছুটা মিথ্যা বলছেন। ধরেন একটা সম্ভাবনা যে কিছুটা সত্য কিছুটা মিথ্যা, যে যা কিছুর ভিতর দিয়ে গেছেন উনি, ওনার যদি অ্যাবসোলুট শিওর না হইতেন যে মরণের পরে আখেরাত আছে, এটা যে যাওয়া সম্ভব না। আপনারা ওই ঘটনাটা জানেন যে ওই ওয়াইফদের সাথে একটু সমস্যা চলতেছে, উনি শুয়ে আছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু আসছেন, উনি উঠছেন, ওঠার পরে ওনার পিঠে খেজুরের চাটের দাগ। ওমর রাদিয়াল্লাহু খুব দুঃখ লাগছে, উনি তো হেড অফ স্টেট, তখন রাজা, মানে কথা বলতে গিয়ে রাজা বললাম আর কি, রাজা বলতে যা বোঝায়, মানে হেড অফ স্টেট, রাষ্ট্রপ্রধান আমির যাই বলেন। এখন আমাদের দুঃখ লাগছে যে পারস্যের সম্রাট আর আপনার কি বলে ওই রোমান সম্রাট, তাদের কি অবস্থা, আর আমাদের আমিরের কি অবস্থা। তো উনি বলছেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করেন। দোয়া করতে করতে উনি বুঝেছেন যে আপনার অবস্থাটা একটু ভালো হয়। উনি জিজ্ঞেস করছেন তোমার কি সন্দেহ আছে নাকি আখেরাতে, তোমার কি কোনো সন্দেহ আছে নাকি আখেরাতে? আমি তো দুনিয়া চাই না, আমি তো সব কিছু ওইখানে চাই, সেই জন্য তো আমি এগুলোর জন্য চিন্তা, এগুলো আমার কাছে কোনো ফ্যাক্টর না। তো এই যে ব্যাপারটা, এটা কি যে মিথ্যাবাদী তার কাছে সম্ভব কিনা, এটা আপনাদের জন্য একটাই। প্লাস মিথ্যাবাদী যদি হইতেন, 23 বছর ধরে ওনার কিন্তু সমন্বয় করতে হতো সত্য আর মিথ্যার ভিতরে। 23 ইয়ার্স, ঘোড়ার পিঠে, বেডরুমে, মসজিদে,
যুদ্ধের ময়দানে ওয়াহি নাজিল হয়েছে, ওনার কারণ মিথ্যার সত্যকে জোড়া দিতে গিয়ে কিন্তু অনেক ঝামেলা হওয়ার কথা না, অনেক বড় একটা মানে এখনকার দিনে একটা মানে ধরেন ওই মানে কি 7th জেনারেশনের একটা ল্যাপটপ লাগতো আর কি, যে কেমন করে এগুলো সমন্বয় করবেন, তাই না? তো আপনারা বাংলাদেশ, আমার বাসায় টেলিভিশন ছিল 2001-এর আগে, এবং কোনোদিন ডিশ ছিল না আর কি, বিটিভি দেখতাম। বিটিভিতে একটা প্রোগ্রামগুলো তো সাবস্ট্যান্ডার্ড ছিল, তো একটা প্রোগ্রাম হইতো যে মিথ্যা বলতে হবে আপনাকে, আপনাকে প্রশ্ন করবে, একটার পর একটা প্রশ্ন করবে, প্রত্যেকটা উত্তর মিথ্যা দিতে হবে, সত্য হলে আপনার ডিসকোয়ালিফাইড। তো দেখা যেত 3-4টার বেশি আগাইতে পারে না, 3-4টার বেশি গিয়ে একটা সত্যি কথা বেরিয়ে যেতেছে। এইভাবে 23 বছর ডে ইন ডে আউট মানে মিথ্যা সমন্বয় করা, মিথ্যা আবার কিন্তু মানে আগেরটার সাথে যেন উল্টা না হয়। কারণ আল্লাহ নিজে কোরআনে বলছেন যে তোমরা কি দেখো, কোরআন তোমরা কি কনসিডার করো না কোরআন যদি আল্লাহ ছাড়া কারো কাছ থেকে আসতো তাহলে এখানে বৈপরীত্য থাকতো, অসঙ্গতি থাকতো। তার মানে এই এমন মিথ্যা বলতে হবে যেটা অন্যটার সাথে আবার না হয়, মানে মেমোরি। আপনি চিন্তা করছেন তো ব্যাপারটা কী দাঁড়ায়। আচ্ছা, এরপরে বলতেছেন যে ইমপ্রেস করার ব্যাপার, মানে এই যেগুলো আছে, এই যে ভণ্ড যেগুলো থাকে, তারা কিন্তু তাদের সাগরেদদেরকে খুব ইমপ্রেস করতে চেষ্টা করে, নানা রকম ইটি দেখায়, ভেলকিবাজি দেখায়, বা নানা রকমই দেখেন আপনি। এই যে এই রামদেব যেটার কথা বললাম, সে যোগ ব্যায়াম কেমনে করে বা এটা কেমনে, মানে অনেক কিছু দেখায়, সে ইমপ্রেস করার চেষ্টা করে, সবাই করে যারা এরকম ভণ্ড মার্কা হয়। লো প্রোফাইল থাকে কারা, যারা আপনার এই যে আমাদের যারা বোঝার একটা কথা আছে যে আমেরিকাতে যখন কোনো একটা ঘটনা ঘটে তখন ওই চ্যানেলগুলোর টেলিভিশন প্লাস ক্যামেরা নিয়ে এসব পয়লা কার কাছে যায়, যাদের এক্সপোজার বেশি, যারা মডার্নিস্ট, যারা ভোকাল, তাদের কাছে যায়, গিয়ে তাদের কাছে মতামত জিজ্ঞেস করে, আচ্ছা বলেন তো এই সম্বন্ধে মত কি তারা বলে। কিন্তু আমেরিকাতে খুবই মানে সহিশুদ্ধ আকিদার এবং খুবই বড় মাপের আলেম আছে, যেমন যারা বোঝা একজন বললাম, সেলিম মর্গান একজন বললাম, এদেরকে খুঁজে পায় না তারা, বিকজ এরা খুব লো প্রোফাইল থাকে। এরা কখনো, এবং যত বড় স্কলার সে তত কম, মানে তত বেশি পাবলিসিটিকে অ্যাভয়েড করে। আপনি দেখেন সৌদি আরবে দেখবেন, যেমন নাসিরুদ্দিন আলবানী যেখানে মারা গেছেন, জর্ডানের যে গল্লিতে মারা গেছেন, 5 ওয়াক্ত তার সাথে মসজিদে দেখা হইতো, কিন্তু কেউ জানতো না যে ওয়ার্ল্ডের শ্রেষ্ঠ স্কলার এই গল্লিতে থাকেন। মারা যাওয়ার পরে যখন সৌদি আরব থেকে দুনিয়ার সব জায়গার থেকে ফিউনারেলের জন্য মানুষ ফ্লাই করে আসছে, তখন তারা জানছে গল্লির মানুষরা যে এখানে নাসিরুদ্দিন আলবানী থাকতো। মানে এইরকম লো প্রোফাইল মেনটেন করেন তারা, কথাটা বুঝছেন? তো উনি কি ইমপ্রেস করতে চাইছেন নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমপ্রেস করতে চাইছেন নাকি কখনো? একটা উদাহরণ দিচ্ছি আমি, যে বা ইমপ্রেশন নষ্ট হওয়ার নিয়ে ওয়ারিড ছিলেন কিনা। দুইটা কিন্তু একই জিনিস, ইমপ্রেস করতে চাওয়া এবং আপনার যে ইমপ্রেশন আছে মানুষের মনে, আপনি চাইবেন না যে একটা সত্যি কথা বললে এটা নষ্ট হয়ে যাবে, বা একটা কঠিন কথা বললে নষ্ট হয়ে যাবে। আপনি সুগার কোট করে অনেক সময় কথা বলেন, আর আমাদের দেশে আলেমরা কিন্তু অনেক সময় বলবে, আমাদের মানে ওয়াজি আলেম যারা, তারা উনি যখন মেরাজে গেলেন, মেরাজ থেকে যখন আসার পরে ওনার কাজিনকে যখন বললেন, যার বাসায় ছিলেন, যে আমি তো এরকম কালকে আসমানের উপরে গেছি, জেরুজালেম গেছি, ইসরা মেরাজ, উনি ওনাকে সাজেস্ট করছেন যে দেখো, তোমার এমনি অনেকে পাগল মনে করে, তুমি আর এগুলো কইও না, যে 2-4 জন তোমার সাথে উঠে বসে তারাও থাকবে না, আল্লাহর বাস্তে তুমি এগুলো কইও না, তুমি যা হয়েছে, তুমি যা বলতেছো আমি ঠিক আছে, আমি কনভিন্স, কিন্তু তুমি বাইরে গিয়ে এটা বলো না। উনি বলছেন আমার সাথে এটা করছে, বলবো না মানে আমি এটা সত্যি জানি, সত্যি হয়েছে, এটা আমি অবশ্যই বলবো। বাইরে গিয়ে বলছেন, এবং ঠিক তাই হয়েছে, যে বহু মানুষ তাকে ছেড়ে চলে গেছে, বহু মানুষ যারা তার পাশে আশেপাশে থাকতো তারা গেছে। কিন্তু যারা এখান থেকে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নাম সিদ্দিক আসবে, যখন ওনাকে বলা হয়েছে যে তোমার বন্ধু তো পাগল হয়ে গেছে, কেন বলে সে নাকি কালকে রাত্রে 7 আসমানের উপরে গেছিল, আবার জেরুজালেম গেছিল, কতদিনের জার্নি। তখন উনি একটু চুপ করে থেকে বলছেন যে হ্যাঁ, তাহলে আমি বিশ্বাস করি। কেন? যে আমি এর চেয়ে অনেক আশ্চর্য কথা বিশ্বাস করি, যে 7 আসমানের উপর থেকে ডে অ্যান্ড ডে আউট তার কাছে ওয়াহি আসে, ওইটা আরও বেশি আশ্চর্য। তো আমি বিশ্বাস করি, এখান থেকে ওনার নাম সিদ্দিক আসছে। যেটা আমি বলতেছিলাম, যে ইমপ্রেশনের চিন্তা করলে এটা কিন্তু বলতেন, এটা চাইপে যেতেন, পরে সময় হইলে বলতেন কোন এক সময়। এইগুলো আপনাদের জন্য চিন্তার খোরাক। এরপরে হচ্ছে যে ভণ্ডরা যখন ভণ্ডামি করে, তাদের চারিদিকে যারা থাকে, যেমন দেওয়ানবাগি, তার চারিদিকে যখন ছিল যারা, কিসের জন্য থাকে? হালুয়া রুটির জন্য থাকে। আপনাদের যে বিলিয়নারগুলো দেখবেন, এগুলো তো আমি অনেক কটার গল্প পড়ছি। এখন আমেরিকাতে একটা মেয়ে আছে, সে আবার একটা সাধু, হিন্দু সাধু, সে সাদা চামড়ার মেয়ে, কিন্তু সে হিন্দু সাধু, মানে কী সব নাম আছে, যাই হোক। আবার একটা আইল্যান্ডকে দখল করে এক বেটা আছে, কি আনন্দ জানি তার নাম ভুলে গেলাম, একটা আইল্যান্ড, ছোট্ট একটা আইল্যান্ড ওইখানে, এই মানে আফ্রিকা অথবা ল্যাটিন আমেরিকার আশেপাশে,
ওইখানে সে একটা ইন্ডিপেন্ডেন্ট দেশ হিসাবে ওটার করে সে ওইখানে ভণ্ডামি করে যাচ্ছে। যাই হোক, আমরা আবার ফিরে আসি। ভণ্ডদের আশেপাশে থাকে কারা? যারা হালুয়া রুটি চায়। তারা দেখবে যে কোনো ভণ্ডের চারিদিকে অনেক মানুষ থাকে, তারা কি চায়, মানে হুজুরের সাথে থাকলে হুজুর ধরেন কেউ যদি 1 কোটি টাকা দেয়, আমি তো আমার কাছে তো 1 লাখ টাকা হইলেও আসবে, এই তো ব্যাপারটা। আপনারা জানেন এই যে মুজিবুর রহমান চিশতি, নাম শুনছেন না? মুজিবুর রহমান চিশতি বগুড়ার লোক। সে এই যে বেনজির এসে তার সাথে দেখা করছিল, হেলিকপ্টারে করে গিয়ে দেখা করছিল, এটা খুব ফুটানি করে বলতো। সে আসলে সোনার চোরাচালানি একটা ইসের সাথে ছিল, ওই আপনার চিটঙ্গের সদরঘাটে একটা হোটেলে শেখ মুজিব তারে মানে শেখ মুজিবের সময় ধরা হয়েছিল, ধরে তার জেল টেল হয়েছিল। সে তখন বলছিল যে তোমার খুব পতন আসন্ন আর কি। শেখ মুজিব তো 3 বছরের মাথায় পতন হয়ে গেছে, এই যে ফকিরের কেরামতি বাড়ছে। আর যখন বেনজির যখন প্রথমবার ডিপোজ হলো, তখন সে বলছিল যে বেনজির আবার পাওয়ারে ফিরে আসবে। তো সেটা বেনজির শুনছে, শুই না আইসা দেশে আইসা সে হেলিকপ্টারে করে বগুড়ে গিয়ে ওর সাথে দেখা করছে। ঢাকায় তার আস্তানা ছিল মিরপুরে, তাকে কিন্তু তার ভাতিজা মাইরে ফেলছে। কেন? হালুয়া রুটির জন্য। সে যে কোথায় পয়সা লুকাইতো, টাকা লুকাইতো, তার তো আপনার কোটি কোটি টাকার ছিল এই আমেরিকান এক্সপ্রেস। তো ওইখানে ফৌজদার ক্যাট কলেজে একটা ছেলে ছিল, সে আমার এক দিনী ভাইয়ের মানে ফ্রেন্ড আর কি। সে বলছে যে মানে সে আবার একটু নাস্তিক মার্কা ছিল, তো আমার দিনী ভাইটা ছিল তবলিগের মুরব্বী। তো তাকে বলতেছে যে তোমরা যে এত কী করো, আমার তো সব জানা আছে, বাইরের ভিতর সব জানা আছে। বইলা বলতেছিল যে ওই লোক কী আর, ওই লোককে তার ভাতিজা মাইরা ফেলছে কী জন্য? সম্পদের জন্য, হালুয়া রুটির জন্য। আল্লাহ রসুলের সাথে যারা ছিলেন ক্লোজেস্ট 4 ধরেন খুলাফায়ে রাশিদিন, একজন তো বলছেন আল্লাহ এবং আল্লাহ রসুলের ঘরে রেখে আসছে, আবু বকর বলছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু কী ছিল এটা জানেন, মানে তালি দেওয়া জামা পরে জেরুজালেমের ফল ওই সময় গেছে। ওসমান রাদিয়াল্লাহু আনহু কী ছিলেন? অনেক পয়সা দিয়েছিলেন আল্লাহ তাকে, কিন্তু তার লাইফটা কী ছিল? ফকিরের লাইফ ছিল তার। আপনি পড়ে দেখেন। আলী রাদিয়াল্লাহু আনহু কী ছিলেন? আপনার ওই খলিফা হওয়ার পরেও নিজের কর্মটা নিয়ে ওই ইহুদির সাথে কেসে হেরে গেছে। মানে উনি যখন বিয়ে হয়েছে তখন ওনার কিচ্ছু নাই, থাকার জায়গা নেই। কেমনে থাকবেন? আমাদের যেরকম আপনার ওই যে ওয়ালের পাশে দেখবেন অনেক জায়গায় দেখবেন একটা পলিথিন করে নিচে দিয়ে আসে না, আছে না? ওইরকম একটা জায়গায় তারা থাকতে হবে। তো একজন সাহাবী বলছেন আল্লাহ রসুলের মেয়ে এখানে থাকবে, এটা আমি সহ্য করতে পারবো। উনি ওনার ঘরটা ছেড়ে দিয়েছেন বাসর রাতের জন্য বলছে। এরা কি পাইছেন তার কাছ থেকে? মানে ওয়ার্ল্ডলি পাওয়ারটা কি পাইছে, এটা আপনাদের চিন্তার ব্যাপার আছে কি? দুনিয়াতে মানে যে জন্য মানুষের চারিদিকে ভিড়ে আসেন, হাসিনার চারিদিকে যারা ছিলেন, অথবা খালেদা জিয়ার চারিদিকে যারা ছিলেন, অথবা এখনও যারা আছে না, একটা রেস আছে না যে টু গো টুয়ার্ডস দ্য সেন্টার, মানে ক্ষমতার কেন্দ্রবিন্দুর কাছাকাছি যাওয়ার, বেসিক্যালি কেন? হালুয়া রুটির জন্য। তো এই যে 4 জনের কথা বললাম, তারা কোনো রকম জাগতিক উন্নতি তাদের হয়নি, বরং সব হারাইছেন বলতে পারেন। যার যা ছিল সব হারাইছেন। তো এইটা কিন্তু একটা ইন্ডেক্স আপনার বোঝার জন্য যে উনি ভণ্ড ছিলেন কি, বা ওনার পাশে যারা ছিল তারা কেন তার কাছে গেছে। আচ্ছা, তার জীবদ্দশায় ধরেন, জীবদ্দশায় মানুষ অনেকের সাথে অনেক রকম করে, ধরেন হাসিনার কথাটাই আমরা ধরি, মানে রিসেন্ট পাস তো, তার অনেক অনুগত মানুষ আছে না যারা ঘুরে গেছে, ঘুরে উল্টাপাল্টা কথা বলতেছেন বা আছে না। আল্লাহ রসুল এর সাথে যারা ছিলেন তারা তার মৃত্যুর পরে কেমন ছিলেন? তারা কি সেই রেসপেক্টটা ছিল? অবশ্যই সেই রেসপেক্টটা ছিল, অবশ্যই সেই রেসপেক্টটা ছিল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু দেখেন, এই যে জাকাত করার যে ব্যাপারটা ঘটনা দেখেন, ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা দেখেন, 10টা 20টা এক্সাম্পল পাবেন যে উনি একটা কিছু করতে চাইছেন, আরেকজন সাহাবী এসে বলছেন যে এই সুন্নাত তো এরকম না, সুন্নাত তো এরকম। উনি সাথে সাথে বলছেন তাইলে আমি আমার ডিসিশন চেঞ্জ করলাম, আমি ওইটাতে গেলাম। 10টা 20টা পাবেন, আমি তো কয়েকটা বলে দিতে পারবো। যে একবারে যে ইসে যাইতেছিলেন আপনার ওই সিরিয়াতে যাবেন, ওখানে প্লেগ, তো একজন সাহাবী এসে বলছেন যে আপনি কি জানেন না আল্লাহ রাসূল বলছেন যে কেউ কোথাও যদি কোনো মহামারী দেখা দেয় বাইরে থেকে কেউ যাবে না, ওইখান থেকে কেউ বাইরে আসবে না। উনি এটা জানতেন না, জানার সাথে সাথে উনি স্টেট ভিজিট ক্যান্সেল করছেন। এইরকম ব্যাপারগুলো আর কি, যে এইটা থেকে বোঝা যায় যে রেসপেক্টটা যে শুধু জীবদ্দশায় ছিল, এই বন্ডদের রেসপেক্ট কিন্তু জীবদ্দশায় থাকে, তারপরে কিন্তু উল্টায় যায়, শেষ। হালুয়া রুটির নাই আর শেষ, কিন্তু ওনার কিন্তু এই রেসপেক্টটা যায়নি। সো মাচ সো দ্যাট ওমর রাদিয়াল্লাহু আনহু, আয়েশা রাদিয়াল্লাহু আনহুর ঘরে তো ওনার কবর হয়েছিল রাসূলের, এবং পাশে ছিল আবু বকরের কবর। ওমর রাদিয়াল্লাহু আনহু আয়েশা চায়া গেছেন, চায়া জায়গাটা নিছেন যে আপনার কাছে আমি চাইতেছি ওনাদের পাশে আমার কবরটা দেওয়া যাবে কিনা। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহু অ্যাপ্রুভ করছেন এবং
ওই কবর দেওয়ার পরে উনি আর ওখানে থাকেন না, কারণ ওনাদের সাথে কোনো পর্দা ছিল না বা কোনো পর্দার ব্যাপার ছিল না, কিন্তু ওই কবর দেওয়ার পরে উনি আর ওই প্রেমিসিসে থাকেন না। কথা সেটা না, কথা হচ্ছে যে কতটুকু বিশ্বাস থাকলে, কতটুকু সিনসিয়ারিটি থাকলে, কতটুকু রেসপেক্ট থাকলে মৃত্যুর পরে প্রত্যেকটা ইনস্ট্রাকশন মানার চেষ্টা করছেন, প্লাস কবরটা পর্যন্ত তার কাছে চাইছেন। এগুলো ইন্ডেক্স না, এগুলো আপনাদের চিন্তার জন্য, যে রাসূল কি সত্যিকার রাসূল ছিলেন কিনা আপনারা চিন্তা করবেন। আচ্ছা, এখন আমি একটু দেখি, দাঁড়ান পয়েন্টগুলো দেখব। এরপরে আসতেছে যে আপনার বিয়ে শাদী নিয়ে তার সম্বন্ধে যেসব উল্টাপাল্টা কথা আমরা বলি এখন আমাদের, আপনারা যারা ইয়াং তারা জানেন কি কি অ্যাঙ্গেলে তারা রাসূলকে অ্যাটাক করে, ঠিক না? কি কি এসে অ্যাটাক করে। একটা হচ্ছে যে বিয়ে শাদীর ব্যাপারটা, এটা কিন্তু 500 বছর আগে কোনো কাফের মুশরিকও বলে নাই যে উনি এতগুলো বিয়ে করছেন কেন, কারণ এটা আরব দেশে কোনো খবর ছিল না, ইট ওয়াজ নট এ নিউজ। কিন্তু উনি যে লিমিটেড করছেন বা মানুষের জন্য লিমিটেড করে দিয়েছেন আল্লাহর তরফ থেকে ইনজাংশন অনুযায়ী, সেটাই বরং অবাক হওয়ার কথা আরব দেশে, এমনকি সৎমাকে বিয়ে করতে থাকে, সেটাই বরং হওয়ার কথা। কিন্তু আরব লিটারেচারে বা আরব কাফের যারা ছিল, মুশরিক যারা ছিল, তারা কিন্তু এই পয়েন্টটা তুলে নেয়, এই পয়েন্টটা কিন্তু ইদানিং কালে তুলতেছেন সবাই। আচ্ছা, তারপরেও আপনারা জানেন যে একজন ছাড়া বাকি সবাই কিন্তু আইদার ডিভোর্সি অথবা বিধবা ছিলেন। আচ্ছা, এখন তারা তো তাকে একজন মানুষকে সবচেয়ে ভালো জানে কি, আমাকে বাইরের মানুষের ভিতরে আমি বলতেছি সবচেয়ে ভালো জানে কি আমার ওয়াইফ, আমার ছেলে মেয়ে, তারপরে জানেন আমার ড্রাইভার সাহেব জানেন, আমি যে ড্রাইভার সাহেব নিয়ে কোথায় কোথায় যাই সে জানেন। আমি এখন চৌধুরী উদ্যানের ওখানে এসে বললাম যাও তুমি চাকায় আসো, বলে আমি হাঁটা দিলাম, তারপরে গিয়ে আমি কারোর সাথে দেখা করলাম, করে আবার কিছুক্ষণ পরে ও জানবে না, ও বুঝবে কোথায় জানি যাইতেছে, ক্লোজ যারা তারা, তাই না? এখন এই যাদের কথা বললাম খোলাফায়ে রাশিদিন বা আরও যারা ক্লোজ ছিলেন, তাদের ভিতর কেউ কি এরকম কিছু বলছেন আপনাদেরকে যে যেটা থেকেই আসে, বা যেটা থেকে উনি যে লুচ্চা ছিলেন নাজবিল্লাহ, বা উনি যে কামুক ছিলেন, বা উনি যে এই ছিলেন না? এখন দেখেন রেসপেক্টের কথা বলতেছি যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটা ঠিক যুদ্ধ করতে যান নাই, উনি একটা সলিউশনের চিন্তায় গেছিলেন, যে জঙ্গে জামাল যেটাকে আমরা বলি আর কি, ব্যাটল অফ ক্যামেল বলি না, সারা জীবন উনি এটার জন্য কান্না করছেন। কারণ আল্লাহ রাসূল বলছিলেন যে আমার ঘর থেকে একজন এইভাবে বাইর হয়ে যাবে যাকে দেখে অমুক জায়গার কুকুররা কেউ করবে, এবং উনি বুঝছেন যেটা ওনার কথা বলছেন। বাইর হয়তো পছন্দনীয় ছিল না আল্লাহ রাসূলের কাছে, সারা জীবন কান্না করে গেছেন। আপনার শেষ ওয়াইফ ছিলেন রাসূলের মায়মুনা রাদিয়াল্লাহু আনহা, শেষ অল্প কিছুদিন পাইছেন উনি রাসূলের সাথে। উনি ইবনে আব্বাসের চাচা এই খালা ছিলেন, সরি মাফ করবেন, ইবনে আব্বাসের খালা ছিলেন। তো রাসূলের মৃত্যুর পরে উনি অনেকদিন বাইচে ছিলেন, মতান্তরে 40 বছর বাইচে ছিলেন, কেউ কেউ বলেন অনেক লোক, সোজা কথা। এখন দেখেন উনি রাসূলকে খুব একটা পান নাই বলতে আমি বোঝাচ্ছি যে দাম্পত্য জীবনটা অনেক অনেক স্মৃতি বিজড়িত যে ছিল তা না, কিন্তু তারপরে উনি ওসিয়ত করছেন যে মারা গেলে ওনার কবরটা একটা ট্রাভেলিংয়ের ভিতরে ওনাদের বাসর রাত ছিল, আর একটা প্রান্তরে ওনাকে ওনার তাবু বা করে ওনার বাসর রাত ছিল, ওই জায়গায় যেন কবর দেওয়া হয়। আপনি চিন্তা করছেন শেষ ওয়াইফ, অল্প কিছুদিন তার সাথে ঘর করছেন, তিনি কতটুকু ভালোবাসতেন, কতটুকু রেসপেক্ট করতেন, যে 40 বছর পরে উনি বলতেছেন যে ওনার সাথে আমার বাসর রাতটা যেখানে, ওই জায়গাটা আমার কবর দেওয়া। আজকালকার আমাদের যুগে 40 দিন পরে বউ আপনার কথা মনে রাখবে কিনা এটা কোয়েশ্চেন মার্ক অনেক, তাই না? আজকাল তো দেখি ইমরান খানের একটা বিরাটই চলতেছে না, যে ইদ্যত পালন করে নাই, কিসের পরে কি বলে ডিভোর্সের পরে ইদ্যত পালন করে নাই, মৃত্যুর পরেও তাই। 40 দিনের চেয়ে অস্থির হয়ে যাবে কেমনে, যে ইয়াং হয় 40 দিনে অস্থির হয়ে যাবে কেমনে, আরেক জায়গায় যাবে। আমি যে বলতেছি যে এইগুলো কি আপনার জন্য চিন্তার খোরাক, আপনি এইগুলো দিয়ে রাসূলের চরিত্রটা চিন্তা করতে পারবেন, এবং রাসূল যে সত্যিকার রাসূল ছিলেন সেটা আপনি কনভিন্স হবেন। এই জন্য এত কথা বলা। আমি দেখি আর কি আছে এখানে। 60-এর উঠতে ছিল বয়স রাসূলের ওয়াইফ যখন হয়েছেন উনি, তারপরে
এই কথাগুলোর পরে আমি এই যে কোরআনের জিনিসগুলো আসছি। আপনারা এই বইটা দেখছেন নাকি? অনেকেই জানেন না। দেখছেন? দেখছেন? পড়ছেন কে কে? একটু হাত তুলেন। কেউ না। এই বইটা কালেক্টেবল, ইংলিশ হোক, এটা 22-23টা ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট হয়েছে। এটা একটা বেস্ট সেলার ছিল এক সময়। বাংলা হলেও চলবে, বাংলা ভিতরে কয়েকটা ট্রান্সলেশন আছে। আখতারুল আলম ছিলেন, উনি ইত্তেফাকে চাকরি করতেন, এখন বেঁচে আছেন কিনা আমি জানি না, বা আছেন কিনা কোথাও সেটাও আমি জানি না। ওনার ট্রান্সলেশনটা ভালো, তবে যাদের ইংলিশে অ্যাক্সেস আছে তারা ইংলিশটা পড়বেন, কারণ এই ফটোকপির মতো অবস্থা আর কি। কারণ উনি তো ফ্রেঞ্চ ছিলেন, ওনার থেকে প্রথমে ইংলিশে আসছে যিনি লিখছেন বইটা, তারপরে ইংলিশ থেকে আবার বাংলায় ফটোকপি হয়ে যেতেছে। এই জন্য চেষ্টা করবেন পারলে ইংলিশটা দেখতে। তো এইখান থেকে আমরা কতগুলো জিনিস দেখবো ইনশাআল্লাহ, অল্প কিছু জিনিস দেখবো। প্রথম করে আল্লাহ লাইনের লজিকটাই বলি, যদি কোরআন আল্লাহ ছাড়া কারো কাছ থেকে আসতো তাহলে আপনি এটাতে ডিসক্রিপেন্সি পাইতেন, পরস্পর বিরোধিতা। আমার একজন দিনী ভাই আছেন, ওনার কথা বলছি বোধহয় এই মজলিসে আগে, নাম বলি এখন সমস্যা নাই, অনেকদিন দেখা হয় না ওনার সাথে, ডক্টর হাসানুজ্জামান চৌধুরী। উনি পলিটিক্যাল সায়েন্সের প্রফেসর ছিলেন ঢাকা ইউনিভার্সিটি। তার আগে উনি জাহাঙ্গীরনগরে ছিলেন। জাহাঙ্গীরনগরে থাকা অবস্থায় উনি একদম পার নাস্তিক এবং কমিউনিস্ট ছিলেন। উনি আমাকে নিজে বলছেন, আমি নাস্তিক ছিলাম এবং আমি কমিউনিস্ট ছিলাম, আল্লাহ বিশ্বাস করতাম না। আমি কোরআন পড়তে শুরু করলাম যে কোরআনের সব অসঙ্গতিগুলো বাইর করতে হবে, যত সমস্যা আছে কোরআনের, তসলিমা নাসরিন মার্কায় কোরআনে যত সমস্যা আছে সেগুলোকে খুঁজে বাইর করতে হবে এবং এগুলো নেই। এবং সেখান থেকে আমার সাথে যখন ওনার পরিচয় হলো অ্যারাউন্ড 2003-04, আমি ভুলে গেছি, বা 3-4 বা আরও আগে, আরেকটু আগে, তখন আমি দেখলাম ওনার সাথে যে পরিচয় হলো, যে একটা পাঞ্জাবি পরা, কাটা প্যান্ট পরা, নিচে কাপড়ের টুপি থাকে না কতগুলো এরকম, ওইটা পরা, লম্বা দাড়ি, কাঁধে একটা কাপড়ের ঝোলার ভিতরে হাদিস, কোরআন। ইউনিভার্সিটি মসজিদগুলো ইনক্লুডিং রেজিস্টার বিল্ডিং একটা মসজিদ আছে, উনি যেখানে থাকতেন টিচারদের কলোনি, ওইখানে মসজিদ আছে। এইসব মসজিদগুলোকে উনি তফসির করে দাস করে বাড়াইতেছেন। এটা মানে আপনাদেরও আমি বললাম যে আপনার মনে যদি কারো সন্দেহ থাকে, ইউ ক্যান টেক ইট এজ এ চ্যালেঞ্জ, দেখেন কোরআনের অসঙ্গতি বের করতে পারেন, আল্লাহ চাইলে ওখান থেকে আপনার হেদায়েত হতে পারে। বাট বসে থাকেন না, ভিতরে যদি কোনো সংশয় থাকে, সন্দেহ থাকে, এটাকে জ্ঞান দিয়ে এটাকে ইরেডিকেট করতে হবে। আমরা বলি অন্তরের রোগ হচ্ছে দুইটা, মেইন রোগ দুইটা, একটা হচ্ছে শাহাওয়াত, একটা হচ্ছে শুবহাত। শাহাওয়াত হচ্ছে কামনা বাসনার যে রোগটা আমাদের সবাই আছে। আমরা একটা লোভনীয় জিনিস দেখলে প্রসেস করতে চাই, কামনা বাসনা যেগুলো বলে আর কি, শাহাওয়াত। কিন্তু আমরা এখানে অন্যায় করি, অনেক সময় করতে পারি, করলেও স্কলাররা বলেন যে এটা সেফার অন্তরের রোগ। সেফার কেন বলেন? এটা যখন কেউ করে তখন তার একটা গিল্টি ফিলিং থাকে, যে ঘুষ খাইতেছে তার ভিতরে কিন্তু আছে। আপনি যদি তার বসে ভালো করে একটু নসিহত করতে পারেন, ভয় দেখাতে পারেন, তাইলে আমি এখন একটা বই পড়তেছি, একটা হালাকাশের ডিস্টার্বার অফ দ্য হার্টস, ইবনুল জাওজির বই, ইনশাল্লাহ কোনোদিন আপনাদের সাথে পড়বো। ওই বই পড়লে রাতে ঘুমানো মুশকিল আছে। তো উনি বলছেন 597 হিজরিতে ওনার মৃত্যু। তখনই বলছেন যে ওয়াজিরা খালি মানুষের আশার বাণী শোনে, খালি বলে যে আল্লাহ তো মার্সিফুল, আল্লাহ সব মাফ করে দিবেন, আল্লাহর যে আরেকটা ফেস আছে বা আরেকটা দিক আছে সেটা কিন্তু কখনো বলে না। আল্লাহর যে একটা নাম, যে অ্যাভেঞ্জার, প্রতিশোধ গ্রহণকারী, এই কথাটা কিন্তু বলে না। তো উনি ওই বইটা লিখছেন ওই লাইনে, ডিস্টার্বার অফ দ্য হার্টস, কিতাবুল মুকলিক, যা আপনাকে আপনার শান্তি নষ্ট করে দেয়, ওইগুলো উনি বলবেন সব, আর আপনাকে করবেন। তো ঘুষ যে খায় তাকে যদি আপনি ওইভাবে কনভিন্স করতে, তার কিন্তু ভিতরে মানে এমনিতেই গিল্টি ফিলিং আছে এবং সে কিন্তু এটা ছেড়ে দিতে পারে। কিন্তু অন্য যে অন্তরের রোগটা, সেটা হচ্ছে শুবহাত হচ্ছে কি সন্দেহ, এবং এই সন্দেহটা মানুষকে কুরে খায়। কিন্তু এটা যদি আপনি রেখে দেন আপনার ভিতরে, তাহলে একদিন আপনি ওই গ্রামে, আপনি দেখছেন কিনা জানি না, ওই গোলপোস্ট থাকে গ্রামে, কিন্তু খেলাধুলার জন্য গোলপোস্ট বানায় কাঠ দিয়ে। তো ওই অন্য সিজনে, বর্ষা সিজনের ওটার যত্ন নেওয়া হয় না, তো উলু চিনেন তো না, ওই পোকাতে খেয়ে ফেলে। তা আপনি হেলানদের দাঁড়িয়েছেন, ঝুট করে পড়ে গেল। তো আপনার ইমান যদি ভিতরে, আপনার ইমানটা একদিন আপনার একদম যে কোনো মুহূর্তে নাস্তিক হয়ে যেতে পারে বা কাফের হয়ে যেতে পারে। এই জন্য যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে, যদি না জানেন, যারা জানে তাদের কাছে যাবেন। সূরা নাহলের 43 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন যে যারা যদি না জানেন, যারা জানে, জিকিরের মানুষ, যারা জিকির বলতে কোরআন সুন্নাহ দুইটাই,
তাদের কাছে যাবেন, তাদের কাছে আনসারগুলো জানার চেষ্টা করবেন। কারণ আমি দেখি কত সিলি সিলি ব্যাপারে মানুষের ইমান চলে যেতেছে। আমাকে অনেক ইয়াং ছেলেরা ফোন করে, ইয়াং বলতে ধরেন 3 থেকে নিয়ে ধরেন 30-এর ভিতরে অনেক ছেলেরা ফোন করে। অনেকেরই মারাত্মক ধরনের সন্দেহ আছে, বা অলরেডি কাফের, হয়তো সে জানেও না যে সে অলরেডি কাফের, অথচ একটু একটু ধরাই দিলেই কিন্তু হয়তো সে, বা একটু তাকে একটু ধরেন আচ্ছা এটা পড়েন এটা পড়েন এটা পড়েন বললে হয়তো সে হয়তো সেটিতে বাইরে আসে। উদ্ভট উদ্ভট প্রশ্ন যেগুলো আমার মাথায় জীবনে কোনোদিন আসে নাই। একজন ফোন করে বলতেছে যে এই মক্কা নাকি মক্কা না, আরও মক্কা আছে কোথায়, যে কোন এক পশ্চিমা লোক গবেষণা করছে, ওইটা ভিডিও বানায় ফেলছে, জর্ডানের পেট্রা ওইখানে নাকি ওইটা নাকি রিয়েল মক্কা, এটা নাকি মক্কা। আমরা যারা হজে গেছি, ওমরায় গেছি, আমরা জানি ইভেন কোথায় হাঁটছেন, কোথায় আবু জাহেলের বাড়ি ছিল, কোথায় রাসূল ঘুমাইছিলেন ওই রাত্রে, যে রাত্রে মেরাজে গেছেন, এই জিনিসগুলো সব আপনি দেখতে পাবেন আর কি। এবং এটা তো কন্টিনিউড চেইন, এটা তো এমন না যে মাঝখানে 300 বছর হজ ছিল না, আবার আপনি নতুন করে হজ করতে শুরু করছেন। আগে পেট্রায় করতো, 300 বছর পরে আপনি এখন মক্কায় করতে শুরু করছেন, এমন তো ব্যাপার না। একটি দিনের জন্য হজ বন্ধ ছিল না, কিন্তু আপনি ওই যে 1000 রোডস টু মেক্কা একটা আছে, মাইকেল উলফ হচ্ছেন কনভার্টেড মুসলিম, এবিসির ছিলেন, ক্যামেরাম্যান ছিলেন, ফটোগ্রাফার ছিলেন, সাংবাদিক আর কি সোজা কথা। উনি ওনার নিজের হজের জার্নিতে নিয়ে 1000 বছর আগের এই পর্যন্ত গেছেন। তো এইভাবে আপনি চাইলে একদম ওই পর্যন্ত যাইতে পারবেন। কিন্তু আজকে হঠাৎ তার মনে সন্দেহ ঢুকছে কি এই মক্কা কেউ ঢুকাই দিচ্ছে, তার মিনিমাম ইমানটুকু নাই। তার আগে কিন্তু সে .com-এর বদৌলতে বা কি বলে আপনার ডিজিটাল মানে এনলাইটেনমেন্টের বদৌলতে সে কিন্তু ওইটা দেখে ফেলেছে। সে কলেমা কইতে পারবে না, সূরা ফাতিহা ভালো করে তো কইতে পারবে না, কিন্তু ওইটা দেখে ফেলেছে। তো এইভাবে আমাদের ইমানটা খুব ভালনারেবল এসে আছে, যেহেতু আমরা প্রসিডিওর ফলো করি নাই। আমাকে আপনি চিনবেন, নাম বললাম না থাক, ওই এক দিনী ভাই তার ছেলের কিছু প্রশ্ন পাঠাইছে। ওই ছেলে এখন একটা ছেলে ধরে যমজ ভাই দুটা, একটা ইউনিভার্সিটি টিচার আর একটা কোনো একটা কিছু চাকরি করে, যেটা কম্পিউটার সায়েন্সের। সে শাহজালালে পড়তো। শাহজালাল তার কোনো নাস্তিক বন্ধু তার একটা সেট অফ কোয়েশ্চেন দিয়েছে, সেই কোয়েশ্চেন উনি আমার কাছে পাঠাইছেন যে এইগুলোর উত্তর কী হবে ভাই। মানে ওই ছেলের জন্য উনি করবেন, কারণ ছেলের এখন ইমান যায় অবস্থা কোন সেন্সে সে উত্তর দিতে পারতেছে। অনেক সময় দেখবেন খুব সিম্পল একটা জিনিস আপনার মাথায় আসতেছে না, উত্তর দিতে পারতেছেন না, এবং সেই জন্য আপনাকে কিন্তু আরেকজন ঘায়াল করে ফেলতেছে। আমি একটা উদাহরণ দিব পরে আপনাকে। তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে ভাই, আপনি একটা বাচ্চারে যখন রাস্তায় বাইর করেন, ধরেন 1 বছর বয়স, 6 মাস বয়স, রাস্তায় নিয়ে বাইরে যেতেছেন, কোলের বাচ্চা, আপনি তার আগে কী করেন? তার সংক্রামক রোগের টিকা দেন না, ভ্যাকসিনেশন করেন, তারপরে তারা আস্তে আস্তে রাস্তায় বাইর করেন। আপনি ইমানের টিকা না দিয়ে আপনার ছেলেটারে নাস্তিকের ডিপোতে কেমনে পাঠিয়েছেন? না, আগে তো উচিত ছিল টিকা দেওয়া ইমানের। এই জন্য ইমানটা মানে কীভাবে একটা মেথোডোলজি আছে বা একটা সিরিয়াল আছে, এই সিরিয়ালে ফার্স্ট কাম ফার্স্ট বেসিসে আপনার ইমানটাকে শক্ত করতে হবে। তারপরে যদি আপনি এক্সপোজ হন, ওইসব জায়গায় আপনার কিছু আসে যায় না। আর তা নাইলে আপনারা আমি বলবো যে এই মক্কা নয়, আপনার ইমান চলে। আপনি যদি অ্যাকনোলেজ করেন বা একটু কনভিন্সড হন যে এইটা মক্কা না ওইটাই মক্কা, আপনি বুঝতেছেন আপনার সব কিছু শেষ। কিন্তু আপনার হজ, আপনার কোরআন কোথায় নাজিল হয়েছে, আপনার নামাজ, আপনার সব শেষ। আপনার জীবনে কোনো ইসলামের কোনো কিছু নাই, যদি আপনি খালি একবার কনসিডার করেন যে না এইটা বোধহয় মক্কা না ওইটাই রিয়েল মক্কা। আর এখানে আর বাকি সব কিছু মিথ্যা। রাসূল যা বলছেন মিথ্যা, সাহাবীরা যা বলছেন মিথ্যা, কোরআন যা বলছে মিথ্যা, যা শুনে আসছেন। এই যে সিলসিলা বলি না আমরা, 1400 বছরের চেইন আছে তো, আপনারা জানেন তো। ইসনাদ পদ্ধতি আল্লাহ যে মুসলমানদের দিচ্ছেন, এটা একটা ইউনিক জিনিস। সারা পৃথিবীতে কোনো জাতির কাছে এটা নাই, এটা আল্লাহ বুঝে শুনেই দিচ্ছেন। সো দ্যাট আজকের দিনের মানে গত শতাব্দীর নাসিরুদ্দিন আলবানি একটা হাদিসের তাহকিক করে বলতে পারতেছেন যে এই হাদিসের এখানে একটা দুর্বলতা আছে, এটা গ্রহণযোগ্য না, আর ওই হাদিস হচ্ছে সহিহ, এটা দিয়ে গেছেন। আমাদের ছেলেরা মতো যারা, আমার ছেলে তো ওই যে তাজবিদের সনদ নিল যখন আমি ছিলাম এখানে, ওই দারুল ইহসান ইউনিভার্সিটিতে ওর যে উস্তাদ ছিলেন উনি একটা অনুষ্ঠান আয়োজন করলেন, কইরে তারপরে ওই একটা কাসিদা আছে 80 লাইনের, 80 বা 82 লাইনের, ওটা পড়তে বললেন, ওই তাজবিদের রুলসগুলো আর কি। তারপরে কোন জায়গা থেকে ধরে তারপরে ওনার চেনটা বললেন, ওনার সনদটা কোন চেনে।
আমি ভুলে গেছি 32 বা 33 বা 31 এরকম হবে, 31, 32, 33 এর ভিতর হবে। রাসূল থেকে এই চেইনে উনি ব্যাকওয়ার্ড গেলেন উনি, আর ওনার ওস্তাদকে তার ওস্তাদকে তার ওস্তাদকে করতে করতে আল্লাহ রাসূল সম্বন্ধে পর্যন্ত পৌঁছালেন। আমার ছেলেকে জিজ্ঞেস করেন এখন, সে কিন্তু তার ওস্তাদকে ধরে নিয়ে বলে দেবে কোথায়। এরপরেও কিন্তু আপনার মনে সন্দেহ ঢুকাই দিয়েছে যে এই মক্কা মক্কা না, বুঝছেন তো ব্যাপারটা। এই জন্য আমাদেরকে আসলে খুব সাবধান হওয়া উচিত কাদের সাথে আমরা মিশবো। আমার ছেলে বলে, তার হালাকাতেই বলে যে আমি অনেক বই আছে ওটা পড়ি না, যে আমার ওই পরিমাণ নলেজ নেই, আমি হয়তো কনফিউজ হয়ে যাবো। নাস্তিকদের যে বইগুলো আছে, কাফারদের যে বইগুলো আছে, সংশয়বাদীদের যে বইগুলো আছে, অথবা বিপদগামী মুসলিমদেরও আছে, কোরআনীয়দের যে বইগুলো আছে, এগুলো যে আপনার জ্ঞানের না থাকে, আপনি যদি পড়েন আপনি হয়তো কনফিউজ হয়ে যাবেন। আমার যে গল্পটা বলতে চাইছিলাম সেই গল্পটা বলি, আমার নিজের লাইফের গল্প। আমি যখন জাহাজে ছিলাম, বাংলাদেশ শিপিং কর্পোরেশন যখন জুনিয়র লাইফে ছিলাম, আমি 4th ইয়ারে ছিলাম, আমার সাথে জয়েন করলো আমাদের 4 বছর জুনিয়র একটা গ্রুপ আর কি, কয়েকটা ছেলে ক্যাডেট হিসাবে জয়েন করলো। এর ভিতরে একটা ছেলে ছিল, সে খুব আল্লাহওয়ালা ছিল, সে তখনই নামাজ পড়তো আর আমাদেরকে বলতো স্যার এটা স্যার, মানে আমাদের দাওয়াতি কাজ করার চেষ্টা করতো আর কি। আমরা যাই হোক যাই ছিলাম আর কি, বুঝতেই পারতেছেন। তো ওই ছেলেটা ওর একটু ইনসিস্ট করতো। তো আমাদের এক সিনিয়র ভাই ছিলেন, উনি আবার একেবারে অন্য লাইফের ছিলেন আর কি। উনি ওর পিছে লাগলেন, ওর একদিন ডাকলেন, এইদিকে আসো মাহমুদ আসো। তো দেখেন, আপনারা শোনেন কথাটা, শুনে উত্তর আমি জিজ্ঞেস করবো, তারপর আপনাদের উত্তরের পরে আমি উত্তরটা বলে দিই। তো উনি মাহমুদকে বলতেছেন, মাহমুদ ধরো এইরকম একটা পথ দিয়ে একটা লোক যাচ্ছে, আল্লাহর বান্দা আসে, এরকম একটা জাংশনে আসলো, এ অথবা বি, একটা পথ সে চুজ করবে। মনে করো আল্লাহকে তার কোনো বন্ধু জিজ্ঞেস করলো যে বলেন তো এই লোকটা কোন পথে যাবে, হোয়াট উড বি আনসার, হোয়াট উড বি হিজ আনসার, ওর আনসার কি হবে? যদি বলেন যে আল্লাহ, যে আমি জানি না, তাহলে উনি কেমন আল্লাহ হইলেন? যদি বলে আল্লাহ, যদি বলেন যে আমি এ পথে যাবে, তাহলে এই লোকটার দোষ কি? ধরেন এ পথটা হলো মদ খাওয়ার পথ, আর বি পথটা হলো মসজিদের পথ, ওর দোষ কি? যদি আল্লাহ বলেন যে এ পথে যাবে, তাহলে তার কি দোষ? বলেন এটার উত্তর কি হবে? মাহমুদের চেহারাটা নীল হয়ে গেল, তার কাছে এটার উত্তর ছিল না। এই জন্যই বলতেছি যে ইমানের টিকা বললাম না, বা এই জিনিসগুলোর জ্ঞান অর্জন করবেন বিফোর ইউ স্টার্ট প্রিচিং, অথবা ওদের সাথে কোনো ইন্টারাকশন করার আগে। কাফের বা হাফ কাফের বা ফুল কাফের বা নাস্তিক বা কোরআনিয়ন বা অন্য কেউ, বলেন উত্তর কি হবে এখানে? বলেন, আমি বলে দিব উত্তর, কিন্তু আপনারা বলেন, একজন সাজেস্ট করেন কি হবে। হ্যাঁ জানেন। এই যে উনি বললেন যে তাইলে তার দোষ কি? আল্লাহ তাআলা তাকে অপশন দিয়েছিলেন, সে সেই অপশনটা বেছে নিয়েছে এবং সে ওই কাজটা ডিজার্ভিং। তো এই জন্য মানে তার দিক মানে কি বলবো, যে আল্লাহ চেয়েছেন বলেই তো হয়েছে, কিন্তু তাকে অপশন দেওয়া হয়েছিল, তার পার্সপেক্টিভ থেকে সেই অপশনটা বেছে কাছাকাছি গেছে দুজনেই। ব্যাপারটা হচ্ছে এই যে যাবে কিন্তু সে, আল্লাহ তাকে যাওয়াচ্ছেন না। এখানে আকীদা পয়েন্ট কিন্তু এটা, যাবে সে, কিন্তু নলেজটা হচ্ছে আল্লাহর কাছে আছে। কারণ আল্লাহর কাছে পাস্ট প্রেজেন্ট ফিউচার সব কি জিনিস, ও আচ্ছা না ঠিক আছে, উত্তর আর নাই, উত্তরের ব্যাপার নাই, হয়ে গেছে। কি বলবে? ও আমি তো উত্তর বলে দিচ্ছি। তো উত্তর হচ্ছে এটা, যে এই পথে ওই লোকটাই গেছে, সেই চুজ করছে, আল্লাহ তাকে সেই চয়েস দিয়েছে। চয়েস না হলে কোনো বিচার নাই, কিন্তু এটা মনে রাখবেন, যার চয়েস নাই তার কোনো বিচার নাই, যার চয়েস আছে তারই কেবল বিচার। ইয়েট কিন্তু প্রত্যেকটা স্টেপ, ধরেন আমি এই গ্লাসটা এখানে নিছি, মুখ পর্যন্ত যাবে কিনা এটা আল্লাহর অনুমোদন লাগবে, এটা কিন্তু আরেকটা বুঝ। এটাও আকীদা পয়েন্ট। আপনি আকীদার বইতে লেখা আছে যে ধরেন জাদুটনায় আমরা বিশ্বাস করি, জাদুটনা দিয়ে আপনার ক্ষতি করতে পারে কেউ, সেখানে একটা ছোট্ট লাইন লেখা আছে, যে বিশ্বাস করে যে আল্লাহর অনুমোদন ছাড়া আপনার কেউ ক্ষতি করতে পারে, হিজে কাফের। আল্লাহর অনুমোদন ছাড়া জাদুঘরও আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আপনি যদি বিশ্বাস করেন হিজে কাফের, মানে কেউ যদি বিশ্বাস করে, তাইলে কি এইটাতেও আল্লাহর অনুমোদন, কিন্তু অনুমোদন মানে আল্লাহর পছন্দ তা না, কিন্তু আল্লাহর অনুমোদন মানে আল্লাহ ইয়েস বললে তখন হবে। মানে আমাকে যদি এই পানিটা মুখে নিতে দেন তাইলে দিব, কিন্তু পানিটা খাবো যে এই চয়েসটা আমার। কিন্তু সিমিলারলি এই পথে যে যাবে এই চয়েসটা তার ছিল, আল্লাহ তার অনুমোদন করছেন।
কিন্তু আল্লাহ তাকে বাধ্য করেন। এই কাদারি জাবারি বলে দুইটা সেক্ট আছে ইসলাম। কাদেরি যারা তারা মনে করে যে হ্যাঁ, তারা মনে করে যে আল্লাহ কিছুই জানেন না, আমি যে এটা করবো এটা করার মুহূর্তে আল্লাহ জানলেন যে আমি করলাম, এটা হচ্ছে তাদের বিশ্বাস। একটা ডিভিয়েন্ট সেক্ট। আর জাবরি যারা তারা মনে করে আমাদের কোনো চয়েসই নাই, আমি যে মদ খাইতেছি আমি খাইতে পারি নাকি, আল্লাহ খাওয়াইতেছে না। দুইটাই ভুল। এখানে আমরা ভুল করি কি, মানে অনেক সময় একটা প্রশ্ন আসে সব কিছুই কি আল্লাহ নির্ধারণ করা নাকি আমার চয়েস আছে? এখানে উত্তরটা হবে অ্যান্ড অর না, নাকি না। সব কিছুই কি আল্লাহ নির্ধারণ অর আমার চয়েস আছে হবে না, হবে সব কিছুই আল্লাহ নির্ধারণ অ্যান্ড আমার চয়েস আছে। এই যে বুঝাই দিলাম। এখন মাঝখানে আমি পরে কথা বলবো, মাঝখানে আমি আসলে কথা বলতে চাই। ক্লিয়ার হলো যে আমি এদিকে যাচ্ছি, আমি চুজ করছি যে এই পথে যাব, কিন্তু যেহেতু পাস্ট প্রেজেন্ট ফিউচার বলে কিছু নাই, আল্লাহ এই টাইম স্পেসের বাইরে, বাইরে বলতে এই টাইম স্পেস আল্লাহর সৃষ্টি, জিরো থেকে সৃষ্টি করছেন, আবার এটা নাই হয়ে যাবে, কিন্তু এইটা একসাথে এক্সিস্ট করে আল্লাহর দৃষ্টিতে। এই জন্য আল্লাহ জানেন যে আমি এই পথে যাব, কিন্তু আল্লাহ আমাকে বাধ্য করেন। দেয়ার আর আদার থিংস যেটা বাধ্য করছেন সেটাও কিন্তু ঠিক, বাধ্য করার জিনিসও আছে। আপনি কার ঘরে জন্মেছেন আপনি তো জানতেন না, আপনার কোনো চয়েস ছিল? আপনি যে বাংলাদেশি হয়েছেন আপনার কোনো চয়েস ছিল না, আপনার পাসপোর্ট 10 ইঞ্চি আপনার কোনো চয়েস ছিল, আরেকজন পাসপোর্ট 2 ইঞ্চি তার কোনো চয়েস নেই, তাই না? এই সমস্ত জিনিস কিন্তু বাধ্য, মানে এইগুলা কিন্তু নির্ধারণ। কিন্তু এই পার্টিকুলার জিনিসটা যেটা দিয়ে উনি ফ্যালাসি তৈরি করতে চাইছিলেন, বিকজ উনি একজন মানুষ ছিলেন যিনি মদ খেতেন, এবং ওনারই জাস্টিফাই করতে চাইছিলেন যে আমি যে মদ খাই এটা আল্লাহরই তো নির্ধারণ। তো যাই হোক, এই ফ্যালাসিটা মানে আমি উদাহরণ দিলাম যে দেখেন কত অল্পের ভিতরে আপনাকে কনফিউজ করে দিতে পারে মানুষ। এই জন্য কার সাথে মিশবেন, কার লিটারেচার পড়বেন, বা কে আপনার ফ্রেন্ড, এই জিনিসগুলো কিন্তু চুজ করার ব্যাপার আছে। যার সাথে আপনার যাকে ভালোবাসেন তার সাথে কিয়ামত, এবং আপনি আপনার কম্পেনিয়নের দিনের উপর থাকেন। আপনার কম্পেনিয়ন যে তার যে দিন আপনার দিন সেটা হবে। এই সমস্ত হাদিসগুলো মনে রেখে আমরা ওই সমস্ত মানুষকে চুজ করব যারা আমাদের বিপদগামী করবে না, আর না হলে কিন্তু আমরা সবাই রিস্কে থাকবো। এই জন্যই কিন্তু সমাজবদ্ধ থাকার ব্যাপার আসছে, এই জন্য কমিউনিটির সাথে থাকার ব্যাপার আসছে, এই জন্য মসজিদে নামাজ পড়ার ব্যাপার আসছে, মানে সব কিছু কিন্তু অনেক সুচিন্তিত ব্যাপার আর কি। আচ্ছা আসেন, এখানে আমরা ছোট্ট করে 2-4টা জিনিস, আমার সময় প্রায় শেষ, 2-4টা জিনিস আমরা দেখি এখানে দাগায় দাগায় রাখা আছে, বাট একটু সময় লাগবে, আমি বার করি। এই বইটা মাস্ট রিড সকল ইসের জন্য, মাস্ট রিড। এখানে বলছেন, যদিও কোরআন ইজ নট এ বুক অফ সায়েন্স, আমি প্রথমেই বলতেছি, মৌলানা মওদুদি খুব সুন্দর একটা কথা বলছিলেন যে কোনো কিছু যদি সত্যি হয়, কোনো সায়েন্টিফিক ফাইন্ডিং অথবা সায়েন্টিফিক ফ্যাক্ট, তাহলে সেটা অবশ্যই কোরআনের সাথে কোলিনিয়ার হবে। আমরা কোরআন দিয়ে সত্যাসত্য বিচার করব, সায়েন্স দিয়ে কোরআনের সত্যাসত্য বিচার করব না। এইটা আপনার মাইন্ডসেট যেন থাকে। তার কারণ সায়েন্স আজকে যা আছে কালকে সেটা নাই। আমার জীবদ্দশায় আমি বলছি, এখানে আগেই বোধহয় বলছি, আমার জীবদ্দশায় আমি মানে মহাবিশ্ব কীভাবে শেষ হবে এটার 3টা এক্সপ্লেনেশন পাইছি। এখন বোধহয় আরও নতুন কিছু আসতেছে। আমার জীবদ্দশায় আমি পয়লা শুনছি যে এই যে এক্সপান্ড করতেছে মহাবিশ্ব, এক সময় এটা এক্সপানশনটা 0 হয়ে যাবে, তারপরে সব নিজের ভিতরে ভেঙে পড়বে। বিগ ক্রাঞ্চ বলতো এটাকে, বিগ ব্যাংয়ের উল্টাটা বিগ ক্রাঞ্চ। তারপরে শুনলাম কি যে সব ঠান্ডা হয়ে যাবে, এনার্জি সব হয়ে গিয়ে সব ঠান্ডা হয়ে গিয়ে বিগ চিল, ঠান্ডায় সব মরে যাবে, মানে জীবন আর থাকবে না। তারপরে শুনলাম এখন কি বিগ রিপ, মানে লেটেস্ট বলতেছে যে ওই যে মনে করছিল যে এক সময় এক্সপানশনের রেটটা কমে আসবে, কমে এসে 0 হবে, দেখা যাচ্ছে যে এক্সিলারেটেড রেটে এক্সপানশন হয়েই চলেছে। তো বলতেছে এক সময় বিগ রিপ, ছিঁড়ে বেড়ে সব বিচ্ছিন্ন হয়ে যাবে। আমার লাইফে 3টা শুনলাম এক্সপ্লেনেশন। তাহলে সায়েন্স কোনো পোস্টুলেট না, স্বতঃসিদ্ধ ব্যাপার না। আজকে এটা আছে, কালকে ওটা হবে। আমরা যেটা এস্টাবলিশড ফ্যাক্ট যদি কিছু জানি, যেমন সূর্য পৃথিবীর
সরি পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে, এটা একটা এস্টাবলিশ ফ্যাক্ট। পৃথিবী যে গোল, এটা হচ্ছে এস্টাবলিশ ফ্যাক্ট। এই ফ্যাক্টগুলোকে আমরা করব, এবং কোরআনের কোনো বুঝ, যেটাকে বলি কোরআনের আয়াতের তো বুঝ একটা আছে না, আমি কি বুঝলাম, একজন স্কলার কি বুঝলো কোরআনের। এখন দেখবেন যে নোবেল কোরআন যেটা, এই যে ইংলিশে যেটা হজে গেলে সবাইকে দেয়, এটাতে কিন্তু কি লেখা থাকে, TMQ লেখা থাকে, ট্রান্সলেশন অফ দ্য মিনিং অফ দ্য কোরআন। কোরআনে কোনো ট্রান্সলেশন হয় না, সোজা কথা। তাহলে কিসের ট্রান্সলেশন হয়েছে? যিনি পড়ছেন উনি মিনিংটা যেটা বুঝছেন সেটাকে উনি ট্রান্সলেট করে দিয়ে গেছে, ঠিক আছে? তো এমন কোনো অর্থ দেওয়া যাবে না যেটা এস্টাবলিশ কোনো সায়েন্টিফিক ফ্যাক্টের এগেনস্টে দাঁড়ায়, যেখানে স্কোপ আছে, বুঝছেন? যেখানে স্কোপ আছে বলতে কি, মানে আপনি ধরেন একটা ছোট্ট কথা বলি যে পৃথিবীকে আল্লাহ ফ্ল্যাট, মানে জমিনকে ফ্ল্যাট বানাইছেন, এই কথা বলছে, কিন্তু এটা কিন্তু পৃথিবীর গোলের সাথে কোনো কন্ট্রাডিকশন নেই। জমিন আপনার আমার জন্য, এই টেবিলটা 100 না হোক 99.9999% মানুষের জন্য এই টেবিলটা প্লেন, তাই না? প্লেন তো আপনি মাইক্রোস্কোপ দেখেন, আপনি এখানে পাহাড় দেখতে পাবেন, তাই না? যত বড় সায়েন্টিফিক, মানে যত বড় সায়েন্টিস্ট হোক, সে কিন্তু এখনো বলে সান ইজ রাইজিং ইন দ্য ইস্ট, বলে না? এটা লিটারেচারের কথা, এটা আমাদের চোখের দেখা বুঝের কথা। কিন্তু যখন আমরা জানলাম যে সূর্য না পৃথিবীর আর্নিক গতি আছে, তখন আমরা বলবো এটাই সত্য। ওই কথাটা আমরা বললেও বলবো এটা সত্য, ওইটা হচ্ছে আমাদের বোধের একটা ব্যাপার। তো এইটা বোঝার ব্যাপার আছে। যাই হোক, এখানে বলতেছেন যে কিছু কিছু সায়েন্টিফিক জিনিসের কথা বলে আগে বলছেন, তা আমি সেগুলোর আলোচনা করলাম না। ওনার একটা কনক্লুশনের কথায় আসতেছি। These scientific considerations, which are very specific to the Quran, greatly surprised me at first. উনি খুব অবাক হয়েছেন প্রথমে এটা পড়ে। Up until then, মানে ওই সময় পর্যন্ত যখন উনি প্রথম পড়ছেন, যে 70s এর কথা, I had not thought it possible for one to find so many statements in a text compiled more than 13 centuries ago, referring to extremely diverse subjects, and all of them totally keeping with modern scientific knowledge. উনি কিন্তু ডাক্তার ছিলেন প্রফেশন, এবং উনি এই যুগের সায়েন্টিফিক ফ্রেঞ্চ মানুষ, যাই বুঝতেছেন তো, ফ্রান্স তো সবচেয়ে কি বলবো উদার দেশের একটা। তো বলতেছেন যে খুব সারপ্রাইজ হয়েছে আমি যে সবকটা এত ডাইভার্সি বলতে কি বোঝাচ্ছেন, মানে একটা বিষয় নিয়ে কথা বলেন, চাঁদ নিয়ে সূর্য নিয়ে কথা বলতেছেন, প্ল্যান্ট নিয়ে কথা বলতেছেন, প্ল্যান্ট কিংডম নিয়ে কথা বলতেছেন, আপনার রিপ্রোডাকশন নিয়ে কথা বলতেছেন, সমুদ্র নিয়ে কথা বলতেছেন, মানে ডাইভার্স ব্যাপার, এবং প্রত্যেকটাতে কারেক্ট সেটা বলতেছেন। লাস্ট লাইনটা খেয়াল করেন, বলতেছেন অল অফ দেম, তার প্রত্যেকটা, তার সবকটা টোটালি ইন কিপিং উইথ মডার্ন সায়েন্টিফিক নলেজ, অ্যালাইন্ড মডার্ন সায়েন্টিফিক নলেজের সাথে, কোনো কন্ট্রাডিকশন নেই। যেটা আমি বললাম যে কোরআনের আল্লাহ যেটা চ্যালেঞ্জ করছেন, যে কোরআন যদি আল্লাহ ছাড়া কারো কাছ থেকে আসতো তাহলে তাকে অনেক কন্ট্রাডিকশন থাকতো। কোরআন নিয়ে কিন্তু ওরা ক্ষান্ত হয়েছিল, ইদানিং দেখে আবার নতুন করে কিছু কিছু কথা বলে। একটা সময় কিন্তু তারা কোরআন নিয়ে কথা বলা ছেড়ে দিয়েছিল, খ্রিস্টিয়ানরা, কাফেররা, কারণ এটা দিয়ে সুবিধা হচ্ছিল না। তখন তারা, আমরা বলছি আগে, অনেকে শুনছেন হয়তো, তারা দুইটা সফট টার্গেট চুজ করছিল যে মুসলমানদের কী করে ঘায়াল করতে হবে। একটা হচ্ছে সুন্নাহ, একটা হচ্ছে মেয়েদের, তাদের মেয়েদেরকে ঘর থেকে বাইর করতে হবে। ইসলামকে ধ্বংস করতে হলে মেয়েদেরকে ঘর থেকে বাইর করতে হবে, এবং সুন্নাহ থেকে আপনাদেরকে বিচ্যুত করতে হবে, এইটা। আচ্ছা আসেন দেখি এখন সিলেক্টেড একটা দুইটা পড়ি। যেমন ধরেন এটা সূরা দুখান, বোধহয় সূরা, হ্যাঁ আচ্ছা এক সেকেন্ড দাঁড়ান, সূরা দুখানে আছে, আর এটা সেটা না, এটা হচ্ছে সূরা, সরি একদিন তো এখানে একটা অঘটন ঘটে গেছে, ফরজ নামাজ হলে তো হইতো না, আবার পড়তে হতো। তো বলতেছেন যে এই পৃথিবী, মোরওভার গড টার্ন, আচ্ছা এটা একত্রে না, হেভেন when it was smoke, সূরা 21 নম্বর সূরা আম্বিয়া 30 নম্বর ভার্স। এটা আপনারা যদি দেখেন, আপনারা পড়ে দেখেন যে কোনো জায়গা, মানে পৃথিবীর শুরুতে কী ছিল, পৃথিবীর শুরুতে গ্যাসিয়াস ছিল,
স্মোক ছিল, গ্যাসেস ছিল। হ্যাঁ, মানে একটা উনি করছেন, আমি জাস্ট দাগ দিয়ে রাখছি কয়েকটা, আমরা আপনাদেরকে একটু শেয়ার করি কয়েকটা জিনিস। এই যে এখনকার হাবল টেলিস্কোপ অথবা এখন যেটা জেমস ওয়েব যেটা পাঠাইছে বাইরে, আপনারা ছবি দেখেন মনে হবে 1 মিলিমিটার জায়গা বাদ নাই তারা দেখেন, 1 মিলিমিটার জায়গা, মানে মহাশূন্যে অনেক জায়গা আছে, বাট আপনার আমার জন্য কি ব্যাপারটা তাই। ধর এই ঘরের ভিতরে এত বড় বড় ঘর না বেশ, আমি আপনাকে যদি 100টা মার্বেল জাস্ট বলি যে আপনি হাত থেকে ছেড়ে দেন, কিন্তু কোনটার সাথে কোনোটা টাক খাবে না, পসিবল। এই যে অর্ডারটা মহাবিশ্বে আছে, এটা আপনার মানে মাথায় আসা উচিত যে এটা এমনি এমনি হয় না, এমনি এমনি হওয়ার ব্যাপার। আমরা কিসে যাচ্ছি, এই কথাগুলো বলছে কোরআন বলছে, সেখানে এখানে আসছে। যেমন ধরেন ফর ইউ, মানে আপনার জন্য, আমাদের জন্য আর কি, আল্লাহ সাবজেক্টেড অল দ্যাট ইজ ইন দ্য হেভেন্স অ্যান্ড অন দ্য আর্থ, অল ফর হিম, বিহোল্ড, মানে দেখো, in that are signs of people who reflect. তারপরে বলতেছে যে সান অ্যান্ড মুন, ওই যে সূরা রহমানের যে আয়াতটা, হুসবান একটা আয়াত আছে না, সান অ্যান্ড মুন তারা ডেফিনিট টার্ম ফলো করে, ডেফিনিট অরবিটে চলে। তারপরে সূরা রহমানের 5 নম্বর আয়াত এটা। তারপরে আল্লাহ বলতেছেন ফর ইউ আল্লাহ সাবজেক্টেড দ্য সান অ্যান্ড দ্য মুন both diligently pursuing their courses, মানে দুইটাই মুভিং বলতেছেন কিন্তু এখানে, and for you he subjected the night and the day. এই যে মুভিং বাই, এটা কিন্তু আপনার এই ওই আপনার স্থির ইউনিভার্স বা স্থির একটা চিন্তা আছে না, কোনো জিনিস স্থির, তার চারিদিকে অন্য কিছু, এই জিনিসটাকে নেগেট করে। তারপরে ধরেন এখানে আছে যে স্টারগুলো যে ল্যান্ডমার্ক, আজকে আসার সময় ড্রাইভার সাহেবকে বলতেছিলাম যে স্টারগুলো, তারাগুলোকে যে ল্যান্ডমার্ক বানায় দিয়েছেন আল্লাহ। এখনও পর্যন্ত আমাদের জাহাজ যারা চালায় তারা যত অটোমেশন থাকুক না কেন, তারা দেখা পজিশন বাইর করতে না জানলে ফেল, এখনও পর্যন্ত সেটা। তারপরে ধরেন একটু একটু করে টাচ করে যায় আমাদের, এখানে এইসব সম্বন্ধে বলার পর এক জায়গায় বলতেছেন যে সান মাস, একটা আয়াত বলতেছেন, এটা হচ্ছে সূরা ইয়াসিনের 40 নম্বর আয়াত। দ্য সান মাস্ট নট ক্যাচ আপ দ্য মুন, নট ডাজ দ্য নাইট আউটস্ট্রিপ দ্য ডে, ইচ ওয়ান ইজ ট্রাভেলিং ইন অ্যান অরবিট উইথ ইটস ওন মোশন। এখানে বলতেছেন হিয়ার an essential fact is clearly stated, the existence of the sun's and moon's orbit, plus the reference is made to the travelling of these bodies in space with their own motion, নিজস্ব গতিতে ট্রাভেল করতেছে সেটা। এরপরে বলতেছেন যে a negative fact also emerges from the reading of these verses. It is shown that the sun moves in an orbit, but no indication is given to what this orbit might be in relation to Earth. At the time of Quranic revelation, it was thought that sun moved while the earth stood still. Tarpore bolche, although people supported this concept at the time of Muhammad, it does not appear anywhere in the Quran, either here or elsewhere. এই জায়গাতে, এই আয়াতে অথবা অন্য কোথাও আসে নাই যে পৃথিবীটা স্টেশনারি এবং পৃথিবীর চারিদিকে সূর্য ঘুরতেছে, এটা কিন্তু আসে নাই। আপনারা তো পড়েন নাই, জানেন না। আমি যখন ক্লাস 5-এ পড়ি, আমি বলছি আমার অন্য হালাকায় বা অন্য এসে, আমার স্কুল ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল, আমেরিকানরা ওই স্কুলটা কিন্তু প্রতিষ্ঠা করে, কলোরাডো স্টেট ইউনিভার্সিটি এর বাইরুত, তারা এসে কিন্তু স্কুলটা বানায়। তারপরে একসময় তারা ছেড়ে চলে যায়। আইআর এবং স্কুলটা তারা বানায়, যারা আইআর চিনেন ঢাকা ইউনিভার্সিটির তারা জানেন। তো ওই সময় আমাদের একটু মডার্ন ভাব, বুঝছেন, আমেরিকান প্রিন্সিপাল আমাদের, বা আমাদের একটা ইংলিশের টিচার একদিন ক্লাসে বলে বসলো যে সায়েন্স বলে সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরে, কোরআন বলে পৃথিবীর চারিদিকে সূর্য ঘুরে। এখন ক্লাস 5-এর একটা ছেলে, ধরেন আমার কথা আমি বলতেছি, আমার তো এটা ভেরিফাই করার রাস্তা নেই, আর কেউ জানে মতন নাই,
আমার মনটা খুব খারাপ হয়ে গেছে। এটার ইমপ্লিকেশন কি, যে আল্লাহ ভুল, নাহলে কোরআনটাই হলো একটা অন্য জিনিস, মানে আমরা যা মনে করতেছি তা না, তাই তো? মানে মানুষের ভুল, মানুষের লেখা কিছু একটা। কিন্তু এই যে বললেন, উনি কিন্তু ফ্রেঞ্চ মানুষ এবং এই যুগের মানুষ, উনি বললেন এইখানে না বা কোথাও বলা হয় নাই যে সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে, কোথাও বলা হয় না, বা পৃথিবীকে স্টেশন এটা বলা হয় না। আচ্ছা, আমি কন্ট্রোল করে দিই লাস্ট সাবজেক্টে জায়গা, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা চলে যাই। বা আরও অনেক কিছু ছিল যে এই সময়টাতে যখন উনি এইগুলো নিয়ে গবেষণা করতেছেন, এইরকম সময়টাতে তখনকার এমব্রায়োলজি, যেটাকে বলি, এমব্রায়োলজি মানে কি, হ্যাঁ, কি ভ্রূণতত্ত্ব, হ্যাঁ, তখনকার এমব্রায়োলজিস্টের ভিতরে যিনি সর্বশ্রেষ্ঠ ছিলেন পৃথিবীতে, ওনাকে এই কোরআনের জিনিসগুলো দেখানো হয়েছিল এবং বলা হয়েছিল। উনি বলছেন যে মানে আল্লাহ ছাড়া, উনি একদম আল্লাহ কথাটা ইউজ করছেন, গড বলছেন আর কি, আল্লাহ ছাড়া কারো পক্ষে ওই সময়ে এই ফ্যাক্ট জানার কোনো সম্ভাবনা নাই। এবং 2 দিন আগে আমার এক কনভার্টেড মুসলিম, উনি বলতেছেন এটা নাকি কোন এক লোক গেলেন না কোন বলে এক লোক বলছিল, তার থেকে আল্লাহ রসুল চোদা মারছেন বা এরকম কিছু। তখন আমি আইদাহো ইউনিভার্সিটির, একদম আইদাহো মানে আমেরিকান ইউনিভার্সিটি, পুরো এইটা ওনাকে পাঠাই দিচ্ছি যে কি বলছেন। এবং কারণ এইটা জিনিস নিয়ে যদি এই ব্যাপারটা যদি আগে কোথাও থাকতো, কারা জানবে? দুনিয়ার 1 নম্বর এমব্রায়োলজিস্ট জানতো না? মানে আগের যদি কিছু থাকতো এরকম, আমাদের ধরেন মানে এই ধরেন অনেক আগের নিকোলাস কোপারনিকাস কি বলছিল, এটা কে জানবে? অ্যাস্ট্রোনমাররা জানবে, অ্যাস্ট্রোনমি নিয়ে যারা কাজ করে তারা জানবে না। তো ওই কিথওয়ার্ডের, কিথওয়ার্ড আরেকজন বলতেছিলাম, কিথওয়ার্ড একজন খুব ফেমাস মানুষ, ওনার কথা পরে আসবো। তো কিথমোর যিনি, ওনার পুরো লেখাটা আছে আর কি, এবং উনি বলে গেছেন যে এইটা আল্লাহ ছাড়া কারোর পক্ষে জানা সম্ভব না। এইরকম আরও অনেক কিছু আছে, আমি এগুলো বললাম না, আপনারা এটা পড়বেন আমি আশা করি, আপনারা কিনে নেবেন। ইংলিশটা পাওয়া যায়, ইন্ডিয়ান প্রিন্ট একই কথা, মানে ইন্ডিয়ান প্রিন্ট সস্তায় পাবেন, হয়তো 100 টাকা বা 100 ওই কী বলে এটারে, নীলক্ষেতে পেয়ে যাবেন, 100 টাকায় পেয়ে যাবেন। এটা একটা মাস্ট রিড বা কালেক্টেবল, ঘরে রাখবেন। যদিও এটা হয়তো 100% ফ্ললেস না, আমি বলব কোনো কিছুই ফ্ললেস না, মানুষের লেখা কোনো বই ফ্ললেস হবে না, এটা আমাদের প্রথমে মাথায় ঢুকে দেবে। ইমাম শাফি তার রিসালা 100 বার রিভাইজ করছিলেন, তখন তার কম্পিউটার ছিল না, তখন রিভাইজ করতে হলে কী করতে হতো, হাতে কাইটা হাতে লিখতে হতো, তারপরে ওটাতে ভুল থাকছে। তখন বলছেন যে আল্লাহ চান না যে তার ছাড়া আর কোনো কিতাব নির্ভুল হোক, তাহলে আল্লাহর কিতাব ছাড়া কোনো কিতাব নির্ভুল না, এটাও আমরা মাথায় রাখবো। এটাতে হয়তো কিছু ফ্লো থাকতে পারে, কিন্তু ওয়াইডলি পুরাটা খুব আপনার মানে কাজের, আপনারা ইনশাআল্লাহ করবেন। তা আমি আজকের জন্য শেষ করে দেবো। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত